সো আমরা তো রিডিং এর পাশাপাশি ভোকাবুলারিটাও শিখতেছি, যেহেতু ভোকাবুলারিটা ইটস ভেরি ক্লোজলি রিলেটেড টু রিডিং। তা আপনাকে হচ্ছে যে লাইক ভোকাবুলারিটাও শিখতে হবে। উইদাউট ভোকাবুলারি আসলে রিডিং বা লিসনিং এই ধরনের রিসিপটিভ স্কিলস যেগুলো আছে সেগুলো দেখবেন যে আপনার মাথার মধ্যে ঢুকতেছে না। মানে কারণ আপনি আসলে এমন না যে আপনার স্পিকার খুব মানে কঠিন ভাবে কথা বলতেছে, অথবা ধরেন যে রিডিং টেস্ট খুব কঠিন হচ্ছে, এরকম কিছু না। জাস্ট বিকজ আপনার কাছে এই ইনফরমেশনটা নাই, কোন ইনফরমেশনটা নাই আপনার কাছে হচ্ছে যে এই ভোকাবুলারির মিনিংটা জানা নাই। সো ভোকাবুলারির মিনিংটা না জানা থাকার কারণে আপনি ওটা বুঝতেছেন না, এবং আপনার কাছে মনে হচ্ছে টেক্সটটা কঠিন হয়েছে। আসলে টেক্সট মানে যে লেভেলের টেক্সট দেওয়া হয় সেটা আসলে আইএলটিএস এর স্কোর ভালো করার মতোই আর কি চেষ্টা থাকে মোটামুটি। আমাদের কাছে আসলে ওই ইয়াটা থাকে না, আমাদের কাছে সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দোজ ভোকাবুলারি থাকে না, যে কারণে আমাদের কাছে ওই সময় রিডিংটা একটু টাফ মনে হয়। তো সেই ক্ষেত্রে রিডিং কি বাসায় প্র্যাকটিস করা শুরু করছেন? হ্যাঁ ভাইয়া, আমি তো করতেছি ক্যামব্রিজ 17 থেকে। সেভেন যে থেকে প্রবলেমটা আমি করতেছেন? ফেস হুম। করছি, আপনি যেটা বললেন যে হ্যাঁ, হুম। সেম মিনিং হচ্ছে সেম, কিন্তু ওই ভোক্যাবের সাথে পরিচয় না থাকার কারণে হুম। হচ্ছে হুম। একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। হুম। পরে গুগলে সার্চ করে দেখা যাচ্ছে হ্যাঁ, মানে এই ওয়ার্ডের এই মিনিংটা আসলে এইটা দিয়ে এটাই বুঝাইছে, মানে হুম। সেম মিনিং, কিন্তু ভোক্যাব থাকে ভিন্ন ভিন্ন, এরকম হয় আর কি। মাঝে মাঝে ওয়ার্ড গুলো একটু ভিন্ন ভিন্ন থাকে, মানে ওইটার কি মিলায় তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আতিকের কি অবস্থা? আতিক কি শুরু করছেন? হ্যাঁ, আমি ক্যামব্রিজ 15-এর একটু ইয়াটা দেখছিলাম। এখনো রিডিং পার্টটা না, আমি লিসেনিংটা একটু দেখছিলাম, বাট একটু হুম। ফার্স্টে তো একটু বুঝতে কষ্ট হচ্ছে আমার। এটা আচ্ছা। মেবি সিনোনিম গ্যাপ। হুম। সো এই বুঝতে কষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার এই ভোকাবুলারিটা হচ্ছে যে প্রপারলি না থাকা, প্রপারলি আপনার কাছে স্টকে ভোকাবুলারি নাই, আপনি জানেনই না এটার মিনিং কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে যতই পড়াশোনা করেন না কেন, যতই আপনি চেষ্টা করেন না কেন বোঝার, সেই ক্ষেত্রে হয়তো বুঝবেন না। অনেক সময় কনটেক্সট দিয়েও মানুষ বুঝে যায়। আপনার কাছে যদি কনটেক্সট থাকে যে হ্যাঁ আশপাশে কি বলতে চাচ্ছে এটা ধারণা করেও আপনি আগাইতে পারেন, কিন্তু ওভারঅল আপনাকে ভোকাবুলারির উপরও কিন্তু জোর দিতে হবে। আমার কথা হচ্ছে এটা, হ্যাঁ, যে আপনাকে ওভারঅল হচ্ছে যে ভোকাবুলারির উপর জোর দিতে হবে। তো আজকের থেকে হচ্ছে যে সরাসরি যে মেইন আমাদের যে ইয়া আছে, এই আমাদের যে সরাসরি যে মেইন কন্টেন্ট গুলো আছে সেগুলোতে আমরা চলে যাব। সেখান থেকে হচ্ছে যে আমরা পড়ে পড়ে বোঝার চেষ্টা করব ইচ কোয়েশ্চেন টাইপ কেমন হইতে পারে। হুম। এবং হচ্ছে যে এই তো আমাদের ট্যাপের ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে এই কি কয় ধরনের কোয়েশ্চেন্স থাকে, আমরা প্রথম দিকে তো প্রথম ক্লাসের মধ্যে আমরা ক্লারিফাই করছিলাম যে কোয়েশ্চেন টাইপস অনেক ধরনের থাকে। হ্যাঁ, তার মধ্যে আপনার বেসিক্যালি কোয়েশ্চেন টাইপস গুলোর মধ্যে কমন কোয়েশ্চেন গুলো হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন, রাইট? ট্রু ফলস নট গিভেন, অথবা ধরেন ম্যাচিং হেডিং এবং ইয়েস নো নট গিভেন। ট্রু ফলস নট গিভেন বেসিক্যালি মাল্টিপল চয়েসেস থাকে, ম্যাচিং ইনফরমেশন থাকে, এবং হচ্ছে যে ম্যাচিং হেডিং থাকে, ম্যাচিং ফিচার্স থাকে। তারপরে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস বলছি মনে হয়, ফিল ইন দ্য গ্যাপস থাকে, সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য গ্যাপস থাকে। তো এখন এই জিনিসগুলো মিলায়া হইতেছে যে আপনার এই কোয়েশ্চেন টাইপস গুলা। এখন আমরা যদি ধরেন এক একটা কোয়েশ্চেন টাইপস আমরা হচ্ছে যে করতে যাই, এবং সেই সাথে হচ্ছে যে ধরেন আমরা ওই কোয়েশ্চেন্স গুলাকে আমরা হচ্ছে যে একটা সিম্পলি একটা কমন স্ট্র্যাটেজি দিয়ে আমরা হচ্ছে আগাই। কমন স্ট্র্যাটেজি কি? যে আমরা আগে কোয়েশ্চেন্স করি, আমরা বোঝার চেষ্টা করি যে কি বলতে চাইছে, তারপর আমরা হচ্ছে যে প্যাসেজে চলে যাই। তো এইটা এরকম না, এটা হচ্ছে যে ধরেন প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে যে আসলে সমানভাবে আপনি এটাকে আসলে কাজে লাগাইতে পারবেন না। প্রত্যেকটা ইনফরমেশনকেই হচ্ছে যে আপনি এই কোয়েশ্চেন থেকে বের করতে পারবেন না। আপনাকে আসলে মানে কোয়েশ্চেনিয়ার যখন কোয়েশ্চেন করে আপনাকে, কোয়েশ্চেনিয়ার মানে যে এক্সামিনার যখন আপনাকে কোয়েশ্চেন করে, প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরই কিন্তু সে একটা টেস্ট আপনাকে করে। মানে কোয়েশ্চেনে আপনাকে টেস্ট করে হচ্ছে যে আপনার স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করার ইয়ে আছে কিনা, লাইক স্কিলস আছে কিনা। কোন কোয়েশ্চেনে সে আপনাকে টেস্ট করবে যে আপনি আন্তাজে কোয়েশ্চেন দাগাচ্ছেন কিনা। ধরেন আন্তাজে মানে হচ্ছে যে ধরেন এই ট্রু ফলস নট গিভেন এর মধ্যে যদি স্পেসিফিক্যালি বলি, যে ইনফরমেশন আপনার কাছে দেয়া নাই সেটাকে আপনি মানে প্যাসেজে দেয়া নাই সেটা আপনি খুঁজে বের করতে পারেন না, কিন্তু আপনি স্টিল ট্রু ফলস দিয়ে দিলেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে যে নট গিভেন বলে যে একটা আনসার আছে সেটা আপনি বুঝতেছেন না, সেটাকে কনসিডার করতেছেন না। তো সব মিলায়া হচ্ছে যে সবগুলো কোয়েশ্চেন টাইপস এর উপরই হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি ঠিক করে আগাইতে হবে। তো আমাদের আজকের টপিকে হচ্ছে যে আমরা
একটা মেইন প্যাসেজকে ধরবো, মেইন একটা প্যাসেজ ধরে আমরা সেটাকে হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন করে আমরা হচ্ছে যে চেষ্টা করব বোঝার যে ট্রু ফলস নট গিভেন এর পার্টটাতে আমরা কিভাবে আগাইতে পারি। এতটুকু পর্যন্ত বোঝা গেছে যে আমরা কিন্তু একই স্ট্র্যাটেজি ফলো করব না, এক একটা কোয়েশ্চেন টাইপস এর জন্য এক এক রকম স্ট্র্যাটেজি থাকবে আমাদের জন্য। জি ভাইয়া। একটা মিনিট সময় দেন। আপনাদের কারো কাছে ক্যামব্রিজ 17 এর বইটা আছে? পিডিএফ বইটা 17 ওর যে ভাইয়া কোনো আমার কাছে ক্যামব্রিজের। ভাইয়া আমার কাছে হচ্ছে বইটাই আছে, মানে ও, হার্ড সফট হার্ড কপিটা কপিটা নাই আছে। না? ভাইয়া দেন আমার কাছে থাকার কথা। আমার হচ্ছে যে কম্পিউটার চেঞ্জ করছি তো, মানে আমি এখন ম্যাকবুক থেকে ইয়া করতেছি, যে কারণে হচ্ছে যে আমার সব ইনফরমেশন হচ্ছে যে এক জায়গায় নেই। আমার বহু মানে আমার পছন্দের কম্পিউটার হচ্ছে যে আপনার ইয়া কি বলে পিসি, ডেস্কটপ পিসি। ম্যাকবুক বা ল্যাপটপ হচ্ছে যে লিস্ট পছন্দের জিনিস আর কি আমার। একটা মিনিট সময় দেন, আমি লোড হইতে একটু সময় নিচ্ছে। কেউ বলেন তো একটা জিনিস, এই যে লাস্ট ক্লাসে যেটা আমরা দেখছিলাম একটা মেক রিডান্ডান্ট, হ্যাঁ রিডান্ডান্ট, এই মেক রিডান্ডান্টটা হচ্ছে যে আপনার এটার মানিটা কি, এটা ইংলিশে যদি কেউ বলতে পারেন। ও আচ্ছা, আই হ্যাভ আতিকা লিখতে পারেন যদি বলতে না পারেন। স্ট্রেঞ্জ একটা ইমোজি দিয়ে দিছে, আতিকা মাইন্ড করেন না আপনি। আতিকা না, কি বলে বলে শাকিরি, শাকিরি কি আতিকা কই থেকে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো অভিজিৎকে চিনেন, ফ্রেন্ড। এই যে বললাম অ্যাকোয়েন্টেন্স হয়ে গেছে আর কি এখন, খবর নেই। আমার কথা বললেন। আচ্ছা, কাউসারি প্রিয়া, আপনি তো আছেন, আতিকে তো আছেন, মেক রিডান্ডান্ট মানে কি? রিডান্ডেন্ট মানে বোঝায় অপ্রয়োজনীয় কিছু। ইয়েস, এক্সট্রা কিছু লাইক। না, আমি তো রিডান্ডেন্ট মানে তো জানি যে এক্সট্রা এডিশনাল আনইউজফুল থিং, হ্যাঁ, কিন্তু মেক রিডান্ডেন্ট কথাটার মানে কি? ও মেক রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট, অ্যাকচুয়ালি what is meant by make redundant? মেক রিডান্ডেন্ট মনে নেই আপনাকে? কালকে আমরা ছবি সহ দেখাইছিলাম যে একটা মানুষ চাকরি হারাইয়া হইতেছে, বসে আছে মন খারাপ করে। ছাঁটাই করা, মানে দ্যাট মিনস হচ্ছে যে তাকে হচ্ছে যে ছাঁটাই করা হয়েছে, চলে আসছে। সো আমরা এখন কিছু দেখি আমাদের ক্যামব্রিজের 17 নম্বরটা যদি খুলি, স্পেসিফিকলি 17 নম্বরটা যদি খুলি, সেটা আমরা একটু দেখি। দেখা যাইতেছে না? এটা কোয়ালিটি এত ভালো না, বাট চলে। আচ্ছা আচ্ছা, এখন আমাদেরকে হচ্ছে যে এই কোয়েশ্চেন টাইপস গুলো একটু আমরা দেখি। প্যাসেজে না গিয়ে আগে কোয়েশ্চেন টাইপটা একটু ঘুরে আসি, কি কি কোয়েশ্চেন আছে এখানের মধ্যে। প্রথম প্যাসেজটাই দেখতেছি আমরা, লন্ডন আন্ডারগ্রাড হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, রাইট? আচ্ছা, আগে কোয়েশ্চেন টাইপসটা বোঝার চেষ্টা করবেন। যে কোনো কোয়েশ্চেন রিড করার সময় সবার আগে যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। হ্যাঁ, ইনস্ট্রাকশন না পড়ে সরাসরি কোয়েশ্চেনে আনসার করবেন না। তো ইনস্ট্রাকশন মানে হচ্ছে যে আপনার এখানে এই, তো আমরা আজকে দুই ধরনের কোয়েশ্চেন টাইপস একটা প্যাসেজ থেকে পাইছি, এই দুই ধরনের কোয়েশ্চেন টাইপসটাই দেখবো। সো প্রথম যে কোয়েশ্চেন টাইপ সেটা হচ্ছে যে আপনার ফিল ইন দ্য গ্যাপস। এটা দেখে বোঝা যাচ্ছে, বা চিল আমরা এখান থেকে দেখি কোয়েশ্চেন টাইপস 1 to 6, কোয়েশ্চেন 1 to 6 থেকে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। সো ওয়ান ওয়ার্ড অনলি, এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড আপনার ইনস্ট্রাকশনে, যে আপনি এই 1 থেকে 5 পর্যন্ত যে, সরি 6 পর্যন্ত যে কোয়েশ্চেন আছে, সেই ফিল ইন দ্য গ্যাপস আপনি শুধুমাত্র এমন একটা ওয়ার্ড ইউজ করবেন যেটা একটা ওয়ার্ড, হ্যাঁ, দুইটা ওয়ার্ড না। একটা নাম্বার হলে একটা নাম্বার, একটা নাম্বার না হলে একটা ওয়ার্ড হলে একটা ওয়ার্ড, হ্যাঁ, দুইটা ওয়ার্ড হবে না। আচ্ছা, তো আমরা এটা যদি এখন ফিল আপ করতে হয় আমাদেরকে, এটা যদি ইনফরমেশন আমাদেরকে ফিল আপ করতে হয়, তাহলে ম্যাচিং সরি সরি ফিল ইন দ্য গ্যাপস যেটা আছে, সেই ফিল ইন দ্য গ্যাপস এর জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে এই কোয়েশ্চেনের ওভারঅল একটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওভারঅল একটা ধাঁচ বোঝার চেষ্টা করি যে এটা আসলে মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কি কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ইনফরমেশন আমরা হচ্ছে যে আসলে করতে পারবো। এই ফিল ইন দ্য গ্যাপস স্ট্র্যাটেজি হইতেছে আপনি ওভারঅল যে ইনফরমেশন দেয়া আছে এখানে, এটা নিজেই তো এক ধরনের একটা অনেকগুলো লেখা এখানে আসে। তা আমরা এই এতগুলো লেখাগুলো হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে গেলে ইট উইল টেক টাইম। ইট উইল টেক টাইম যখন আমরা এখান থেকে হচ্ছে যে চেষ্টা করব 1 নাম্বার কোয়েশ্চেনের কি আনসার, মানে 1 নাম্বার যে প্যাসেজটা আছে, লাইনটা আছে, এটাতে কি চাইছে এটা বোঝার চেষ্টা করব। তারপর এখানে আমার 2 নাম্বার, 3 নাম্বার এগুলো দেখা, মানে এই 2, 3 নাম্বার যে প্যাসেজ লাইনস গুলো আছে, এই 2 নাম্বারও একটা গ্যাপ, রাইট? এই গ্যাপটা দেওয়া হয় না এখানে যে কোনো কারণে, বাট একটা গ্যাপ আছে এখানের মধ্যে। সো এরকম করে আমরা 3 নাম্বারটা 3 নাম্বার, 4 নাম্বার 4 নাম্বার, এবার 5 নাম্বারের পরে এই এতগুলা পড়ার দরকার নেই, আমরা 6 নাম্বারে চলে যাব। 6 নাম্বারে ব্রিক আর্কের পরে হচ্ছে যে কি আছে, টানেলের কথাবার্তা বলা আছে, এইগুলা দেখবো আমরা। তো বেসিক্যালি এখানে আপনি কোয়েশ্চেনটা একবার দেখে যাবেন, দেখে এবার আমরা আনসার করার চেষ্টা করবো। আর একটা আনসার ধরতে পারলে
আপনি সেই আনসার থেকে ক্রনোলজিক্যালি আগাইতে পারবেন। এটা এমন হবে না যে আপনার এই লাস্টের যে প্যাসেজে আছে এইখানের ইনফরমেশন হচ্ছে যে 1 নম্বরে দেয়া থাকবে, আর 6 নম্বরের ইনফরমেশন আপনার আবার পেছনে ঘুরে তাকাইতে হবে, পিছনের প্যাসেজ গুলোতে তাকাইতে হবে, এরকম না। এটা ক্রনোলজিক্যালি দেয়া থাকবে আনসারটা। আপনি যদি প্রথম আনসারটা খুঁজে পান, এরপরে বুঝে নেবেন যে আপনার পরের আনসারটা সামনেই দেয়া আছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা 1, 2, 3 নাম্বারটা একটু দেখে যাই। 1 নাম্বারটা কি আছে যে সামথিং, দ্য সামথিং অফ লন্ডন, লন্ডন, আমরা তো বলি লন্ডন, লন্ডন, আচ্ছা, সামথিং অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন এত থেকে এত, 1800 থেকে 1850, একটা আমাদেরকে সাল দিয়ে দিছে। তো সামথিং অফ আমি জানি না কি, এটা হচ্ছে যে ধরেন হেডিংটা আগে পড়ি, হেডিং এ কি বলছে, দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে রিলেটেড কোনো কথাবার্তা হবে। ঠিক আছে? এখন প্রথমে এখানে আরেকটা হেডিং ও দেওয়া আছে, দ্য প্রবলেমের কথা বলা হয়েছে। দ্য প্রবলেম কি, দ্য দ্য তাহলে এখানে না আমার কাছে এটা কিছুটা আমরা প্রি এজাম্পশনও করতে পারি, প্রি এজাম্পশন করে আমরা হচ্ছে যে ধরতে পারি যে এটা কি হইতে পারে। এখানে একটা লন্ডন আন্ডারগ্রাউন্ডের রেলওয়ের কথা বলতেছে, এখানে একটা প্রবলেমের কথা বলছে। প্রবলেমের 1 নম্বরে যে কথাটা বলছে সেটা হচ্ছে হচ্ছে এটা ধরেই বোঝা যাচ্ছে যে সেটা কোনো একটা প্রবলেমই হবে এই সেকেন্ড হেডিং এর আন্ডারে। এটা খুবই ইজি, এমন ভাবে দিয়ে দেয়া আছে, এটা তো বোঝাই যাচ্ছে এখানে কি বলতে চাচ্ছে। সো এই যে 1 নম্বরে যে কথাটা বলা আছে, এটা থেকে কেউ কি গেস করতে পারবেন যে কি বলতে চাইছে? হ্যাঁ, হ্যাঁ, প্যাসেজটা যেহেতু পড়া আছে আমি কি বলবো? ও প্যাসেজ পড়ে ফেলছেন আপনি? না, ঠিক আছে। আগে পড়ছেন আপনি? আমি আসলে 17 থেকেই শুরু করছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি 17 থেকে সবগুলো প্যাসেজ পড়ে ফেলছেন? হ্যাঁ, প্রথম 2টা পার্ট পড়া হয়েছে, প্রথম 2টা প্যাসেজ। প্রথম 2টা প্যাসেজ পড়ে ফেলছেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি তাহলে বললেন না, আপনি তাহলে হচ্ছে যে তাহলে একটা কাজ করি, যেহেতু আপনি পড়ে ফেলছেন, না পড়ে ফেললো আমাদেরকে এটা বোঝার জন্য বুঝতে হবে, পরে আমরা হচ্ছে যখন টেস্ট করবো তখন অন্য হিসাব। হ্যাঁ, আপনি বললেন না তৈলে, ঠিক আছে প্রিয়া, আতিক যেহেতু একটা আওয়াজ তুলছে, আতিককে বলতে দেন। এখানে আন্ডারগ্রাউন্ড রেলের একটা প্রবলেমের কোনো একটা প্রবলেম হবে স্পেসিফিক। আচ্ছা, এখানে এখানে পরের লাইনটা দেখেও কিন্তু বোঝা যায় যে কি বলতে চাইছে। দ্য স্ট্রিটস ওয়ার ফুল অফ হর্স ড্রন ভেহিকলস। হ্যাঁ, এখন এই প্রবলেমটা মোস্ট লাইকলি, আমার যতটুকু ধারণা, প্রবলেমটা হচ্ছে ট্রাফিক জ্যাম রিলেটেড। নাইলে হচ্ছে যে মানে মানে এটা আমি জাস্ট একটা ধারণা করে রাখলাম, বাট আমরা আমরা দেখবো এটা কি। হ্যাঁ, বাট 1800 থেকে 1850-র মধ্যে এটা বাড়ছে। কারণ এখানে প্রবলেমটা আছে বলেই তো হচ্ছে যে মোটামুটি ধরেন সামথিং অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, আমি ভুলে হইতে পারি, বাট লেটস সি আর কি, আমরা আসলে দেখে তারপরে হচ্ছে যে আমরা ইয়া করি। সামথিং মানে এটা ট্রাফিক জ্যাম হইতে পারে, এটা হইতে পারে আপনার আহ অন্য কিছু, যেটা আসলে দেখে বুঝতে হবে, না দেখলে আমি আসলে বলতে পারবো না এই মুহূর্তে, বাট একটা একটা প্রবলেম, সেটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, প্রপোজ সলিউশন দেওয়া হয়েছে, আমার এত কিছু দেখার দরকার নেই, এখান থেকে আমি যদি দেখি, বিল্ডিং দ্য রেলওয়ে মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা কোথায়, ইন দা সামওয়্যার, রাইট, ইন দা সামওয়্যার। তো এই সামওয়্যারটা কোথায় হতে পারে, এটার জন্য আমাদেরকে হচ্ছে যে আসলে এই দেখতে হবে যে বিল্ডিং দ্য রেলওয়ে, মানে বিল্ডিং দ্য রেলওয়ে এটা হচ্ছে কিওয়ার্ডটাকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না এখানে। এখানে হচ্ছে যে আইডেন্টিফাই করার মতো আমার কোনো কিছু টুলস দেওয়া হয় নাই, বাট আমরা দেখি টুলস পাই কিনা কোনো কিছু। না, টুলস নাই আইডেন্টিফাই করার মতো। তো ও এনেবল এডিটিং করছে, মনে হয় এনেবল এডিটিং করতে দিচ্ছে আমাকে। আচ্ছা, এখন বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং, এটা এটা হচ্ছে আপনার ইন দা মানে কোন একটা এরিয়ার কথা বলছে। হ্যাঁ, ইন দা মানে হচ্ছে যে এখানে কোন একটা এরিয়ার কথা বলা হয়েছে। বাট লেটস সি, ক্লিয়ার শুনতেছেন না? ওয়ান ভাইয়া, এই লাইনটা বুঝতে আসলে আমার একটু কষ্ট হয়েছে। এই লাইনটা বুঝতে, আচ্ছা এই লাইনটার মানে কি বলা হয়েছে এটা আমরা দেখি, বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল to move people to better housing in the some area, some kind of town, some kind of village, some kind of somewhere, কিছু একটা হবে, বা অন্য কোনো শহরের নামও হইতে পারে, তাই না? আমরা এটা দেখে বলতে হবে এটা। বাট মেইন কথা হচ্ছে যে আপনার এই রেলওয়ে বিল্ড করলে হচ্ছে যে কি হয়, সেটা হচ্ছে যে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে রেলওয়ে বিল্ড করলে কি হইতে পারে, এটা সলিউশনের মধ্যে আছে। আমরা এটাও পাইছি, সমস্যা নাই, দেখবো। এবং নাম্বার অফ সামথিং অ্যাগ্রিড উইথ পিয়ারসন্স আইডিয়া, নাম্বার অফ কি, সামথিং মানে হচ্ছে এটা আমরা একটা একটা কার আইডিয়া, এখানে হচ্ছে মেইন আইডিয়া, মেইন পয়েন্টটা হচ্ছে যেখানে পিয়ারসন কি বলছে এখানে, সেটা হচ্ছে যে মেইন পয়েন্ট।
তাহলে আমাদের একজন আইডিয়া দিছে, আইডিয়া যে দিছে তার নাম হচ্ছে পিয়ারসন। তো পিয়ারসনের কথা আসলে আমরা বুঝতে পারবো যে কারা এগ্রি করছে পিয়ারসনের সাথে। ঠিক আছে, এই হইতেছে আপনার 3 নাম্বার। 4 নাম্বার হইতেছে দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম গেটিং সামথিং নিডেড ফর দ্য প্রজেক্ট। সামথিং মানে হচ্ছে যে এখানে এখানে টাকাও হইতে পারে, এখানে কোনো একটা স্পেসিফিক আপনার হিউম্যান রিসোর্স হইতে পারে, একটা একটা মানে প্রজেক্টের জন্য কি কি দরকার হইতে পারে সেটার উপর বেস করে একটা আন্দাজ করে বলা হয়েছে আর কিছু। তো কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, এটা হচ্ছে আপনার এখানে কিওয়ার্ড। হ্যাঁ, ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস কিসের জন্য? একটা প্রজেক্টের জন্য। এই দুইটা হচ্ছে কিওয়ার্ডস, এই দুইটা কিওয়ার্ডস হচ্ছে যে আমার এই 4 নাম্বারের জন্য আমার পাওয়া গেছে আর কি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে 5 নাম্বার, নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দা। তাহলে এখানে নেগেটিভ আর্টিকেলস আর এখানে হচ্ছে প্রজেক্ট হচ্ছে যে একটা কিওয়ার্ড। আর অ্যাপিয়ার্ড ইন দা কোথায় এটা আমরা জানি না, এটা সামওয়্যার মেবি নিউজ পেপার হইতে পারে বা কিছু একটা হবে। লেটস সি। এরপরে 6 নাম্বারে চলে যাব। এগুলো আর পড়ার দরকার নেই, এগুলো পড়ে সময় নষ্ট, কারণ এখানে কোনো এটার সাথে রিলেটেড কিছু না। আর এখানে 6 নাম্বারের যে হেডিংস দেওয়া হয়েছে এটা হচ্ছে কনস্ট্রাকশনের কথা বলা হয়েছে। তো এই তো উইথ দ্য কমপ্লিশন অফ ব্রিক দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ সামথিং। আচ্ছা, তাহলে হচ্ছে যে কমপ্লিশন অফ ব্রিক আর্টের সাথে টানেল ওয়াজ কভার্ড উইথ সামথিং। ঠিক আছে, তো ব্রিক আর্ট যখন কমপ্লিট হয়েছে তখন আমরা টানেল নিয়ে কোন একটা টপিক আসলে, পয়েন্ট আসলে আমরা বোঝার চেষ্টা করবো এখান থেকে কি হয়েছে। তার প্রথম থেকে যদি শুরু করি, সেটা হচ্ছে 1 নাম্বার, লন্ডনের সাথে 1850-তে কিছু একটা হয়েছে যেটা ইনক্রিজ করছে, মানে 1800 থেকে 1850-র মধ্যে কিছু একটা হয়েছে যেটা ইনক্রিজ করছে, রাইট? সো প্রথমে ইন দ্য ফার্স্ট হাফ লন্ডন পপুলেশন গ্রু কথাটার মানেটা কি? ইনক্রিজ দা at an astonishing rate. Astonishing rate মানে কি? প্রথম লাইনের মধ্যে কিন্তু আমাকে একটা আন্দাজ করে দিছে যে কিছু একটা গ্রু করছে at an astonishing rate. So the central area become increasingly congested. আচ্ছা, increasingly congested. আচ্ছা আচ্ছা, তারপরে the expansion of the overground railway network resulted in more and more passengers arriving in the capital. However, 1846 the Royal Commission decided the railway should not be allowed to enter in the city. ঠিক আছে, আমাদের 1 নম্বরের আনসার আমরা হচ্ছে যে সামথিং গ্রু 1800 থেকে 1850-র মধ্যে, সামথিং গ্রু র্যাপিডলি মানে এখানে যেটা হয়েছে সেটা হইতেছে যে আপনার এই লন্ডনের সাথে রিলেটেড কিছু, রাইট? লন্ডনের কি এখানে র্যাপিডলি ইনক্রিজ করছে বলেন তো আমাকে? এই ফার্স্ট যে প্যারাটা আছে, প্যারার মধ্যে পপুলেশন। পপুলেশনটা আপনার মানে ইনক্রিজ করছে। তো আমরা এটাকে আমরা যে ধরে নিতে পারি যে আমাদের এক ওয়ার্ডে আনসার করতে হবে, এই এক ওয়ার্ডটা আমরা এখান থেকে পেয়ে যাই, গেছি ধরে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এটাকে হচ্ছে যে রেখে দিলাম, সরি এটাকে সেভ করা যাবে না এখনই। আচ্ছা, এরপরের আনসারটা কি? এরপরের আনসারটা হচ্ছে যে আমার বিল্ডিং রেলওয়ে মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা সামওয়্যার। হ্যাঁ, কোথায় সামওয়্যারটা আমার খুঁজে বের করতে হবে, সামওয়্যারটা কোথায়? আচ্ছা, বিল্ডিং রেলওয়ে হচ্ছে যে একটা সলিউশন। হ্যাঁ, এই সলিউশনটা তৈরি আমার এখানে সবচেয়ে বড় ইয়ার কথা হচ্ছে যে আইডিয়া আছে সেটা যদি দেখা যায় যে আমরা আনসার খুঁজতে খুঁজতে পিয়ারসনের আইডিয়াতে চলে আসছি, দ্যাট মিনস হচ্ছে আমরা এই বিল্ডিং দ্য রেলওয়ে এই 2 নাম্বার যে আনসারটা আছে সেটা আমরা মাঝামাঝি কোথাও ফালায় আসছি। তো এই দুইটা মাথায় রাখেন যে পিয়ারসনের আইডিয়াটা আমাদের পাশাপাশি মানে চোখের মধ্যে পড়লে ইটস গুড আমাদের জন্য, আমরা এটা খুঁজে বের করতে ইজি হবে। আমাদের লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন পড়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা লাইন পড়তে গেলে আপনার সময় নষ্ট হবে। আমরা কিওয়ার্ড স্কিমিং করি, স্কিমিং করে বোঝার চেষ্টা করি যে এখানে কি বুঝাতে চাইছে, এবং ইনফরমেশনটাকে আমরা স্ক্যান করার চেষ্টা করি। যেহেতু একটা ওয়ার্ড, এটাকে স্ক্যান করাটা খুবই ইয়া হবে। আমি স্কিমিং এন্ড স্ক্যানিংটার ব্যাপারটা আপনাদের সাথে বলতেছি। আপনারা জানেন স্কিমিং এন্ড স্ক্যানিংটা কি? না ভাইয়া জানি না। আচ্ছা, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এটা হচ্ছে পুরনো একটা পুরনো একটা স্ট্র্যাটেজি টু আন্ডারস্ট্যান্ড আপনার ওভারঅল একটা প্যাসেজের ইনফরমেশন। হ্যাঁ, আপনি প্যাসেজ যখন হচ্ছে যে ধরেন আপনার প্যাসেজ যখন আপনি ধরেন এখানে আপনার এই কুইকলি রিড করে আপনি প্যাসেজের মিনিংটা পড়ার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড না, জাস্ট আপনি সামারিটা পড়ে ধরেন এই খুব দ্রুত পড়ে আপনি এটার মিনিংটা যখন ধরার চেষ্টা করবেন, পুরো ওভারঅল একটা প্যারাগ্রাফের মিনিং ধরার চেষ্টা করবেন, তখন এটা হচ্ছে আপনার স্কিমিং। স্কিমিং হচ্ছে যে পুরো প্যাসেজটাকে আপনি সামারাইজ করে ফেললেন। দ্যাট মিনস যে আমরা দুধের স্বর আলাদা করি না, দুধ থেকে যে দুধের স্বর আলাদা করি, দ্যাট মিনস স্কিমিং করি আমরা। হ্যাঁ, ওই স্বরটা হচ্ছে যে আপনার জিস্ট অফ দ্য ইনফরমেশন, যেটা হইতেছে যে আপনার পুরো প্যাসেজকে আপনি একটা সামারিতে নিয়ে আসতে পারবেন,
সেটা হচ্ছে একটা স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে আপনি স্পেসিফিক একটা ইনফরমেশন আপনি প্যাসেজে হচ্ছে যে খোঁজার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে যে আপনার স্ক্যানিং। হ্যাঁ, যে একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজতেছেন। ধরেন আমরা স্পেসিফিক স্পেসিফিক ইনফরমেশন কি খুঁজতেছি, পিয়ারসনের ইনফরমেশনটা খুঁজতেছি। এই যে দেখেন পিয়ারসনের আইডিয়া, দেখেন পিয়ারসনের আইডিয়া পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তাহলে পিয়ারসনের আইডিয়া যদি আমরা এখানে পেয়ে যাই, এটা হচ্ছে স্ক্যানিং। আমি এখানে স্ক্যানিং করে জাস্ট একটা চোখের মধ্যে খোঁজার চেষ্টা করছি পিয়ারসন কি বলছে, যে চার্লস পিয়ারসন এখানের মধ্যে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আমরা খুঁজে বের করছি। তো পিয়ারসনের একটা একটা মিনিট, আমি একটু ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভয়েস শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার ভয়েসটা শোনা হ্যালো, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হাই হাই, তারপরে এতক্ষণ ধরে বলতেছেন না কেন? কে বলবেন না যে আমি শুনতেছি না? আপনি ভাই আমি বলতেছি তো, আপনি হয়তো খেয়াল করেননি। হাই হাই, আচ্ছা সরি, আমি শুনতেছিলাম না, আপনাদের যে বলতেছেন আমি শুনতেছিলাম না। সামহাও মাঝখানে মনে একটা কল আসছে না, এই কল আসার কারণে হচ্ছে যে ওই আমার ইয়ারফোনটা এদিকে চলে গেছে, কিছু একটা হয়েছে আর কি। আচ্ছা, তো আমি কোথায় ছিলাম, লাস্ট কোথায় ছিলাম আমি? আচ্ছা, আমি আবার প্রথম থেকে এই জিনিসটা বলে যাই। সেটা হচ্ছে যে বিল্ডিং দ্য রেলওয়ে, এখানে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখানে প্রপোজ সলিউশনের আন্ডারে চার্লস পিয়ারসন বলছে যে একটা একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে করতে। এটা ঠিক আছে, এই ইনফরমেশনটা আমাদের জন্য দরকার। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে এই বলা হয়েছে যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং। বেটার হাউজিং, ঠিক আছে, মানে কোথাও থেকে বেটার হাউজিং এ নিয়ে যাবে, কোথায়, কোথা থেকে নিয়ে যাবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবং সেটা পিয়ারসনের যে আইডিয়া আছে, এ নাম্বার অফ সামওয়ান অ্যাগ্রি টু পিয়ারসন আইডিয়া, ওই অ্যাগ্রি থেকে আগের কোনো ইনফরমেশন। যাই হোক, আমি আগে থেকে যাচ্ছি না, আমি যেহেতু সিরিয়ালি যাচ্ছি, তো সেখানে আমি এক জায়গায় ইনফরমেশনটা পাইছি। হিজ আইডিয়াটা কি ছিল, যে টু মুভ পুয়ার ওয়ার্কার্স লিভড ইন ইনার সিটি স্লামস। এই স্লামস মানে কি বুঝাইছে? মানে কি স্লাম, ভাই ওই যে কুড়ি ঘর বা বস্তি এরকম কিছু? বস্তি বস্তি বস্তি, হ্যাঁ, স্লাম ডগ মিলিয়নের স্লাম। হ্যাঁ, স্লাম মানে হচ্ছে বস্তি। তো আপনার এই বস্তি থেকে তারা নিউলি কনস্ট্রাক্টেড কোথাও মুভ করতে চাচ্ছে। এই যেখানে এই যে রিলোকেট, রিলোকেট মানে হচ্ছে কি, রিলোকেট মানে কি, রিলোকেট মানে হচ্ছে মুভ করা। লোকেট মানে সামওয়্যার লোকেশন, মানে সাম পিপল ইজ, অথবা সামওয়ান ইজ অলরেডি লোকেটেড সামওয়্যার, লোকেট। হ্যাঁ, আর রিলোকেট মানে হচ্ছে যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে রিলোকেট, মানে মুভ করানো। তাদেরকে পুয়ার ওয়ার্কার্সকে ইনার স্লামস থেকে নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস, মানে বেটার কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যদি কোয়েশ্চেনটা দেখি যে বেটার হাউজিং এ নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই 2 নম্বরের কোয়েশ্চেনের আনসার হবে সাবআর্বস। হ্যাঁ, এই ওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছে যদি একটু বলতেন। ও সাবআর্বস, সাবআর্বস মানে কি, সাবআর্বস মানে হচ্ছে যে আপনার এটা যদি বুঝি বাংলা নাই। ভাষায়, আচ্ছা, বাংলা বাংলা ওয়ার্ড সাবআর্বস মানে, সরি, বাংলা মিনিং হচ্ছে যে সাবআর্বস এর উপশহর অথবা মফস্বল শহর। হ্যাঁ, আমাদেরকে আগে দেখতে হবে যে যে চার্লস পিয়ারসন একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করার জন্য বলছে। ঠিক আছে, একটা আইডিয়া দিছে, আইডিয়াটা কি, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করবে সে। এখানে হি স বোথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্টেজেস। আমাদের সব কিছু ইনফরমেশন আমাদেরকে দরকার নেই, আমাদের দরকার এই মুহূর্তে, আমাদের যেটা দরকার যে এই আইডিয়ার কারণে কিছু মানুষকে মুভ করা হয়েছে টু বেটার সাম প্লেস বেটার। ঠিক আছে, এই বেটার সাম প্লেস কোথায়, এটা খুঁজে বের করার চেষ্টা করব। তো হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট, রিলোকেট মানে হচ্ছে মুভ করা, দ্য পুয়ার ওয়ার্কার্স হু লিভড ইন ইনার সিটি স্লামস। ইনার সিটি স্লামস কি ভালো জায়গা না খারাপ জায়গা? ইনার সিটি মানে হচ্ছে যে শহরের ভেতরের বস্তি, বস্তি কি ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। খারাপ জায়গা। টু নিউলি কনস্ট্রাক্টেড, নিউলি কনস্ট্রাক্টেড আপনি সাবআর্বস এর মানে ধরেন জানেন না, বাট স্টিল এটা বোঝা যাচ্ছে না বেটার প্লেস, জি তাই না? কারণ হচ্ছে যে সে তো বলছে যে আমাকে মানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্টেজেস এর কথা বলছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে হইলে। তাইলে হচ্ছে যে রিলোকেট করা মানে পুয়ার ওয়ার্কার্সদেরকে স্লামস থেকে বেটার কোনো জায়গায়। আর এখানে এই বেটার জায়গা বলতে নিউলি কনস্ট্রাক্টেড সাবআর্বস এর কথা বলা হয়েছে। সো নিউলি কনস্ট্রাক্টেড সাবআর্বস তো 3টা ওয়ার্ড, আমাদের এটা বলা যাবে না। তাহলে মেইন ওয়ার্ডটা কি এখানে? নিউলি কনস্ট্রাক্টেডটা তো মেইন ওয়ার্ড না, মেইন ওয়ার্ডটা হচ্ছে যে আপনার সাবআর্ব। সাবআর্ব হচ্ছে যে আপনার উপশহর অথবা মফস্বল শহর যেটাকে বলে আর কি। সো বিল্ডিং রেলওয়ে উড মেক ইট পসিবল ফর দ্য টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য সাব, ওই যে নিউলি কনস্ট্রাক্টেড হাউজিং এর কথা বলা হয়েছে আর কি, যে বেটার হাউজিং এর জায়গায়। ইন দা মানে কোন একটা লোকেশন, লোকেশনের নাম কি, সাবআর্বস। ঠিক আছে,
এর পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এ নাম্বার অফ সামওয়ান ভাই অ্যাগ্রিড উইথ প্রনাউন্সিয়েশন এটার এটা হচ্ছে যে SUB সাবার্বস 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 একসাথে সাবার্বস মানে সাব আর্স মানে আপনাকে যদি ভেঙ্গে বলি সাব আর্স মানে হচ্ছে যে আরবান বুঝেন আরবান আরবান মানে কি আরবান URBAN মানে কি আরবান URBAN মানে কি আরবান জানেন বলে না আরবান লাইফস্টাইল ভিলেজ লাইফস্টাইল আরবান লাইফস্টাইল সিটি সিটি লাইফস্টাইল সিটি লাইফস্টাইলটাকে আপনি অন্য ভাষায় বলতে পারবেন আরবান লাইফস্টাইল হ্যাঁ তো যে কোনো জায়গাকে আমরা যখন যে কোনো কিছুকে যখন আমরা সাব সাব করি সাব কথাটা উচ্চারণ করি ঠিক আছে সাব সাব মানে কি সাব মানে হচ্ছে যে সেমি ইটস নট পুরোপুরি হ্যাঁ সাব মানে ইটস নট পুরোপুরি তো এই সাব আর হ্যাঁ সাব ওয়ে ইটস নট দ্য মেইন ওয়ে ইটস সাব ওয়ে হ্যাঁ এই সাব কথাটা আসে এই কারণে সাব তো সাব আর্ব মানে হচ্ছে যে এরকম করে সাব আর্ব আরবানটাকে হচ্ছে যে ওরা সাব আরবান না বলে এনটা সরাই ফেলে সাবার্ব বানাই ফেলছে দ্যাট মিনস হচ্ছে উপশহর অথবা মফস্বল শহর ইটস নট দ্য মেইন টাউন ইটস লাইক সাব আর্ব ইটস নট দ্য মেইন টাউন দো সো স্লাম থেকে বেটার টাউন থেকে মানে টাউনের মধ্যে বস্তিতে থাকার চেয়ে সাব আর্ব অথবা শহরের বাইরে উপশহরে থাকা ইটস মোর বেটার যদি ওখানে আপনার নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং হয় রাইট এই কথাটাই ওরা বুঝাইতে চাইছে নিউলি কনস্ট্রাক্টেড সাব আর্বস এই সাব আর্বস মানে হচ্ছে যে নিউলি কনস্ট্রাক্টেড সাব আর্বস মানে হচ্ছে ওই উপশহরগুলো তৈরি করা হয়েছে তাদের জন্য রিলোকেট করার জন্য পুয়ার ওয়ার্কার্সদেরকে তো এই জন্যই সাব আর্বস কথাটা উচ্চারণ করা হয়েছে এখানে দেয়া হয়েছে বুঝা গেছে আছেন বুঝছেন আপনারা জি ভাই জি ভাই বুঝতে পারছি এই যে এটা শহর আর এটা হচ্ছে যে ধরেন ছোট ছোট উপশহর শহরের বাইরে এখন এই ছোট ছোট উপশহরগুলো মানে পোলাবানগুলো বস্তিতে থাকতো এখানে ভিতরে ভিতরে শহরে বিভিন্ন জায়গায় বস্তিতে থাকতো পুয়ার ওয়ার্কার্সরা সো ওদেরকে বলছে না তোমাদেরকে আমি ভালো জায়গায় নিয়ে যাব এই পিয়ারসনের আইডিয়া ছিল যে শহরে যেহেতু জায়গা নাই আমি উপশহরে নিয়ে যাই উপশহর মানে হচ্ছে যে এবং নিউলি কনস্ট্রাক্টেড এগুলা হ্যাঁ সো এটার এনভায়রনমেন্ট ভালো ছিল সো উপশহরে নিয়ে গেছে এই উপশহরগুলোকে বলা হয় সাব আর্ব আউট অফ দ্য টাউন এগুলা ঠিক আছে যেমন হালি শহর হচ্ছে একটা উপশহর চিটাঙের জন্য আর কি সাব আর্বই বলা যায় হালি শহর অনেকটা শহরের বাইরে কিন্তু চিটাঙে যারা থাকে তারা রিলেট করতে পারবে কিন্তু মেইন টাউনটা কোথায় মেইন টাউনটা হচ্ছে যে বেসিক্যালি জিসির মোড় নাসিরাবাদ এই এলাকাটা তাই না আতিক কি বলেন জি ভাই আমরা যারা নাসিরাবাদ ওদিকে থাকি তারা রিলেট করতে পারবো চকবাজার এগুলো হচ্ছে যে মেইন টাউন আর যারা হালি শহরে থাকে তারা আচ্ছা ভাইয়া কি চট্টগ্রামের বাসিন্দা আপনি ওনার কথা শুনে বুঝতেছেন না আমি তো কথা শুনে বললাম যে উনি তো চিটাঙের মানুষ আচ্ছা না ভাইয়া আমি ভাই হ্যাঁ 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 আসিফের ফ্রেন্ড আচ্ছা 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 নাইস নাইস সো আমরা এখন পরের লাইনটাতে যাব যে পিয়ারসন আইডিয়াকে কেউ সাপোর্ট করছে সো পিয়ারসনের আইডিয়াকে গেইনড সাপোর্ট অ্যামং সাম বিজনেসম্যান and in পুরা ওয়ার্ডটা পড়ি পুরা in 1951 he submitted a plan to parliament তো সাপোর্টটা কে করছে বিজনেসম্যান তাহলে আমাদের এখানে যে ওয়ার্ডটা দেয়া আছে সেটার আনসার আমরা এখানে পেয়ে গেলাম না এ নাম্বার অফ সাম বিজনেসম্যান এ নাম্বার অফ ওখানে সাম না বলে নাম্বার অফ বলছে নাম্বার অফ বিজনেসম্যান অ্যাগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া সো এখানে আনসারটা হবে কি আনসারটা হবে সাম বিজনেসম্যান সো সাম বিজনেসম্যানের জায়গায় এই নাম্বার অফ দেয়া আছে তাহলে আমরা জাস্ট বিজনেসম্যান লিখে দিলে এটা আমাদের জন্য এটা আনসারটা হয়ে যায় এটার জন্য দেখছেন বেশি সময় লাগে নাই অনেক সময় কোনো ওয়ার্ডে আপনি হচ্ছে যে একটু ভেজাইল ওয়ার্ডে হচ্ছে যে আটকায় যাবেন আর এক নম্বরে আনসার কি পপুলেশন 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 না পপুলেশন আচ্ছা দেখি আমি একটু পপুলেশন হ্যাঁ পপুলেশন হয়েছে আমাদের এক নম্বরে আনসার ছিল তো আমরা মেইন ওয়ার্ডটা পেয়ে গেছি এই মুহূর্তে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে স্ক্যানিং আর মানে স্কিমিং এন্ড স্ক্যানিং এর মাঝামাঝি স্কিমিং করে পুরোটা বোঝার চেষ্টা করতেছি বাট যেহেতু একটা পার্টিকুলার ওয়ার্ড স্ক্যানিংটা মোর আপনার ইফেক্টিভ আর কি যে স্পেসিফিক ইনফরমেশনটা বের করার জন্য আমি এখন রিডিং করতেছি আমি সব ইনফরমেশন বের করার চেষ্টা করব না ঠিক আছে এখন পরের যে দুইটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে একটা কোম্পানির ইনিশিয়াল কিছু প্রবলেম ছিল গেটিং সামথিং নিডেড ফর দ্য প্রজেক্ট হ্যাঁ ওই কোম্পানিটার আর নেগেটিভ আর্টিকেল প্রজেক্টের ব্যাপারে অ্যাপিয়ার হয়েছে কোথায় এই দুইটা ইনফরমেশন আমার বের করতে হবে এটা আরো জয়েন কোর্স
আচ্ছা, তো আমার এখন ওই ইনফরমেশনটা বের করতে হবে কি? প্রথমে হচ্ছে যে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছিল, কিসের জন্য প্রবলেম হচ্ছিল? কোনো একটা কিছু একটা বের করার জন্য প্রবলেম হচ্ছিল, রাইট? আবার যদি যাই, কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম, সেটা কিন্তু ওয়ার্ডটা হচ্ছে ইনিশিয়ালি, প্রথম দিকে একটা প্রবলেম হয়েছিল কি জন্য? গেটিং দ্য সামথিং নিডেড ফর দ্য প্রজেক্ট, সামথিং নিডেড ফর দ্য প্রজেক্ট। নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন, কোথায়? কোথাও না কোথাও একটা নেগেটিভ আর্টিকেল বের হয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে নেগেটিভ আর্টিকেলটা কি। আচ্ছা, সো গেটিং সাম কাইন্ড অফ থিং, রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস হইতে পারে, মানি হইতে পারে, হোয়াট এভার হইতে পারে, আমরা এটা দেখবো। আর নেগেটিভ আর্টিকেল, যেহেতু আর্টিকেল তো বুঝেনি, আর্টিকেল মানে হচ্ছে একটা রিপোর্ট, রাইট? অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য সামওয়্যার। সো কোথায় নেগেটিভ আর্টিকেল বের হয়েছে, আর প্রথমে ইনিশিয়ালি ওরা কোথায় প্রবলেম ফেস করছে প্রজেক্টের জন্য, এটা বের করলেই পেয়ে যাব আমরা। সো আমরা এখানের মধ্যে খুঁজে বের করব ইট ওয়াজ রিজেক্টেড, এগুলো আমার পাওয়ার দরকার, আমার ইতিমধ্যে আমরা এগুলো ইনফরমেশন পেয়ে গেছি। দ্য টু গ্রুপস মার্জ, কোন একটা গ্রুপ মার্জ হয়েছে, এটাও ইম্পর্টেন্ট ইনফরমেশন। কনস্ট্রাকশন হচ্ছিল, কনস্ট্রাকশন, কোম্পানিজ প্ল্যান কনস্ট্রাক্ট আন্ডারগ্রাউন্ড, ওকে ফাইন। এখানে দেখেন দ্য ডিস্টেন্স অলমোস্ট 5 কিলোমিটার, ওকে। দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, এই যে আমাদের মেইন কনসার্ন এখানে চলে আসছে, ডিফিকাল্টি। হ্যাঁ, ডিফিকাল্টিটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ইন রেজিং দ্য ফান্ডিং ফর সাচ র্যাডিক্যাল অ্যান্ড এক্সটেন্সিভ স্কিম। আমার এই পর্যন্ত যে ইনফরমেশন আছে এখানে খুবই এত ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার কাছে নাই। এখানের মধ্যে একটা জায়গায় পাইছি যে অর্গানাইজেশন যেটা ছিল তার ডিফিকাল্টি হয়েছিল রেইজিং দ্য ফান্ডিং। রেইজিং মানে কি? রেইজিং মানে কোনো কিছু উত্তোলন করা। এখানে কি বলছে? গেটিং, গেটিং আর রেইজিং ইটস সাম কাইন্ড অফ সেম। গেটিং দ্য সামথিং নিডেড ফর দ্য প্রজেক্ট। সো গেটিং দ্য সামথিং নিডেড ফর দ্য প্রজেক্ট হইলে আমার কাছে ইনিশিয়ালি কি হয়েছে, তার কাছে ইনিশিয়ালি এই যে স্কিম, আপনাকে বুঝতে হবে এখানে প্রজেক্টের জায়গায় স্কিম, স্কিমের জায়গায় প্রজেক্ট, ইটস অলমোস্ট, ইটস দ্য সেম থিং, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে আমাদের ডিফিকাল্টি নিয়ে কথা আসছে। ডিফিকাল্টি হচ্ছে যে কি জন্য ডিফিকাল্টি হয়েছে? ফান্ডিং এর জন্য ডিফিকাল্টি হয়েছে। সো আমরা যেটা চিন্তা করছিলাম একটা রিসোর্স, সেই জায়গায় আমরা একটা ফান্ডিং এর একটা অপশন পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, গেল। এবার আমরা পরের লাইনটাতে যদি আসি, এখানে কোথাও আর্টিকেলস এর কথা বলছে। দেখেন, আর্টিকেলস তো আর্টিকেলসই, আর্টিকেলস এর কোনো সিনোনিম থাকতে পারে, রিপোর্ট থাকতে পারে, রিপোর্ট থাকতে পারে, আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না আর কি থাকতে পারে, নিউজ থাকতে পারে, রিপোর্ট থাকতে পারে। এখানে হচ্ছে নট বিকজ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস, এই কথাটার মানে কি? এই কথাটা মানে হচ্ছে যে আপনার এমন একটা আর্টিকেল ছাপানো হয়েছে, নট লিস্ট বিকজ অফ ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্টেড বাই দ্য প্রেস, মানে হচ্ছে যে প্রেস আপনার ব্যাপারে কোনো একটা ক্রিটিক্যাল আর্টিকেল বের করছে, বা আপনার কোম্পানি, যে কোম্পানিটার কথা বলা হচ্ছে, কোম্পানির ব্যাপারে ক্রিটিক্যাল আর্টিকেল। ক্রিটিক্যাল আর্টিকেল মানে হচ্ছে নেগেটিভ আর্টিকেলও বলতে পারেন, কারণ আমরা তখনই ক্রিটিক্যাল হই যখন আমরা কাউকে হচ্ছে যে কোনোভাবে একটা নেগেটিভ একটা হচ্ছে অবজারভেশন দেওয়ার চেষ্টা করি। আই এম ক্রিটিক্যাল অফ ইউ, আই এম ক্রিটিক্যাল অফ দিস পার্টিকুলার প্রজেক্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আই এম ডাউটফুল। হ্যাঁ, so negative article about the project appeared in the, so something article appeared হয়েছে। appeared কোথায় হয়েছে? এখানের মধ্যে পরের লাইনেই বলে দিছে যে প্রেসের মধ্যে appeared হয়েছে, printed by the press অথবা appeared in the press মানে কি? appeared in the press মানে হচ্ছে যে আপনার কোনো একটা প্রেসে আপনার হচ্ছে যে লাইক কোনো একটা ইনফরমেশন appear হয়েছে। appear মানে হচ্ছে যে, ছড়িয়ে পড়া। হ্যাঁ, appeared মানে হচ্ছে যে মানে, হ্যাঁ, লাইক দৃশ্যমান হয়েছে যদি আপনি বলেন দৃশ্যমান। সো দৃশ্যমান কি কয় ভাবে হইতে পারে? একটা হচ্ছে যে আপনি ভিডিও দেখলে দৃশ্যমান হইতে পারে, আরেকটা হচ্ছে যে আপনার প্রিন্ট করলে কোনো কিছু একটা লাইক ভিজিবল হইতে পারে, রাইট? ভিজিবল। তো ভিজিবল এখানে প্রিন্টেড হয়েছে। সো এখানে এমন হচ্ছে অ্যাপিয়ার্ড বোঝানোর কথা হচ্ছে যে অ্যাপিয়ার্ড মানে হচ্ছে যে আপনার এখানে এই আর্টিকেলটা, নেগেটিভ আর্টিকেল বা ক্রিটিক্যাল আর্টিকেলটা কোথাও প্রিন্ট হয়েছে। প্রিন্ট কে করছে? প্রেস করছে। এখানে পার্টিকুলার কোনো প্রেসের নাম বলা হয় নাই, সবাইকে মিলে বলা হয়েছে। তো এখানে আনসার যখন করতে যাবে এই দা প্রেস দিবেন না, শুধু প্রেস হবে, একটা ওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। যদি এখানে দা দেয়া থাকে তো ভালো কথা, এই যে ইন দা দেয়া আছে, তো দা দেয়া থাকলে আপনার এটা বলে প্রেস, শুধুমাত্র প্রেস বসবে। হ্যাঁ, যদি দা নাও দেয়া থাকতো এবং প্রেস হইতে, সেক্ষেত্রে রিস্ক ফ্রি থাকার জন্য হইলে শুধুমাত্র প্রেসই দিবেন, দাটা বসাইতে যাবেন না। কারণ আপনাকে এখানে বলাই হয়েছে
যে একটা ওয়ার্ডের মাধ্যমে আপনাকে আনসার করতে হবে। সো আমাদের এখানে কি পাইলাম আমরা, এই কোম্পানি কি নিয়ে প্রবলেম হচ্ছিল, গেটিং দ্য ফান্ডিং, আর অ্যাপিয়ার ইন দ্য কি হবে এখানে, দ্য প্রেস। ঠিক আছে, এর মানে আমাদের এই পর্যন্ত ইনফরমেশন যা নেওয়ার আছে নিয়ে ফেলছি। এই প্রেসের পরে যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের এই ব্রিক আর্ক অ্যান্ড টানেলের কথা যখন চলে আসবে তখন গিয়ে আমাদের এই ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। তো কনস্ট্রাকশনের কথা বলা হয়েছে এখানে পরের যে প্যাসেজটার ইনফরমেশন। ভাইয়া, তো আমাদের এখানে বলেন না। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মানে এখানে তো মানে প্যাসেজে যেভাবে ওয়ার্ড গুলো দেওয়া আছে আমরা ঠিক ওইভাবেই কিন্তু বসাইছি, এখানে কোনো মানে চেঞ্জ করি না আমরা কিছু। তো এইটা কি মানে সিস্টেমটা কি এরকমই, মানে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই বসাইতে হবে নাকি আমরা আমাদের মাঝে মাঝে আপনারা চেঞ্জ করে? আপনারা মাঝে মধ্যে এটার ব্যাপারটা আমি হচ্ছে যে আপনার কাছে মানে মাঝে মধ্যে আপনি চেঞ্জ করবেন কেন, এক্সাক্ট ইনফরমেশন ধরেন সাবার্বের মানে জায়গায় আপনি যদি বলেন যে যদি চেঞ্জ করা লাগে এরকম কি হয় মানে? হ্যাঁ আপনি ফর্ম চেঞ্জ করতে পারেন, হ্যাঁ ফর্ম চেঞ্জ করতে পারেন যদি লাগে। হ্যাঁ যদি হ্যাঁ ভাই, লাগে যে সেটা ফর্ম চেঞ্জ করতে হবে গ্রামাটিক্যালি, সেক্ষেত্রে আপনি গ্রামার মেনটেন করার জন্য করতে পারেন, বাট এইসব ক্ষেত্রে লাগতেছে না। ম্যাক্সিমামই হচ্ছে যে এখানে নাউনে বলা আছে, নাউন সাধারণত চেঞ্জ হয় না। হ্যাঁ নাউন যেটা আছে সেটাই যে হবে তাহলে তো পারবো না চেঞ্জ করতে মানে। হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। বাট বেটার হচ্ছে যে আপনার যদি মানে একই রকম ওয়ার্ড থাকে এবং পেয়েও যান তাহলে সেটা বসাইতে সেফলি হয় আর কি। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আর আছে, এটা ইয়া আচ্ছা। আনসার গুলো মানে একদম ক্রমান্বয়ে করতে হবে, মানে এটা তো ব্যাক করতে হবে না তাই না? মানে আমি বুঝতে পারি নাই। প্রথম প্যারা যদি আমি একটা আনসার পেয়ে গেলাম, পরেরটার জন্য হুম। পরের প্যারা যেতে হবে, কিন্তু ব্যাক তো করতে হবে না, মানে ব্যাক করে পড়তে তো হবে না আর। যদি সিস্টেম আপনার যদি পরের যে কোয়েশ্চেনটা আছে, হ্যাঁ সেখান থেকে তো এমন না যে আপনাকে এখানেই আপনাকে শেষ করে দিচ্ছে, সেখানে আপনাকে আবার করতে হইতে পারে। আচ্ছা আচ্ছা। মানে আপনার পরে যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে ট্রু ফলসে ধরেন আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে আবার মানে প্রথম থেকে পড়তে হইতে পারে। আপনাকে ওভারঅল ট্রু ফলস বললাম না, এক একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনার এক এক রকম স্কিল টেস্ট করতেছে। হ্যাঁ তাতে হচ্ছে যে বেসিক্যালি এখন এই এটা না, টেস্ট আমি করতেছে আপনি। এইটার কথা বলি, যদি এইটাই আমি বলি যে এখানে যদি আমি ধরেন একটা আনসার আমি পেয়ে গেলাম প্রথম প্যারায়, তো সেকেন্ডের আনসার করার জন্য আমার তো প্রথম প্যারা যেতে হচ্ছে প্রথম না। প্যারা করতে হবে না, না না না, এখানে আপনি ক্রনোলজিক্যালি মানে এই টাইপের কোয়েশ্চেনের মধ্যে আপনি ক্রনোলজিক্যালি চলে আসতে পারেন। তো আপনাকে এখন খুঁজে বের করতে হবে যে প্রেসের পরের যে কোনো একটা ইনফরমেশনে যে উইথ দ্য কমপ্লিশন অফ ব্রিক আর্ক অ্যান্ড দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ সামথিং। আমাকে এই কোয়েশ্চেনটার এই পার্টটার একটা ইনফরমেশন আমাকে খুঁজে বের করতে। এর মানে সলিউশন দেওয়া হয়েছে, এখন কনস্ট্রাকশন হচ্ছে যে দ্য কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনে এখানে কি হয়েছে এতগুলো পড়ার দরকার নেই আমার, পড়লে ভালো আমি স্পেসিফিক ইনফরমেশনটা পেয়ে যাব যে এটার পরেই কোথাও হবে। বাট আমার মেইন দরকার হচ্ছে যে এই ব্রিক আর্ট এবং টানেল কিছু একটা দিয়ে কাভার্ড হয়েছে। হ্যাঁ না সরি, উইথ দ্য কমপ্লিশন অফ ব্রিক আর্ট, এই ব্রিক আর্টটা হচ্ছে যে কমপ্লিট হওয়ার পরে টানেলকে কোনো একটা কিছু দিয়ে কাভার করা হয়েছে। এই কথাটাই হচ্ছে আফটার পিয়ারসন আইডিয়া, যেহেতু পিয়ারসনের ওখান পর্যন্ত দ্য প্রেসের পরে, সরি পিয়ারসন আইডিয়া না, দ্য প্রেসের পরে ইনফরমেশন আমার এখানে যে দ্য প্রেসের কথা বলা হয়েছে না কোথাও, দ্য প্রেসের পরে হচ্ছে যে আমার এই যে ক্রিটিক্যালের কথা আমরা কোথায় পাইছিলাম, যে হ্যাড ডিফিকাল্টি ইন ফান্ডিং। প্রথম কথা হ্যাড ডিফিকাল্টি ইন ফান্ডিং ইনফরমেশনটা আমরা পাইছি এখান থেকে কোথাও, এই যে ফান্ডিং ইনফরমেশনটা পাইছি এখানে আমরা। সেটা তো ফান্ডিং এর কথা গেল। পরের কথা হচ্ছে যে আপনার এই যে ডিফিকাল্ট হ্যাঁ। আর্টিকেল যে ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্ট হয়েছে কার মাধ্যমে, দ্য প্রেস। স্পেসিফিক কোনো প্রেসের নাম বলে নাই। এখন আমার বের করতে হবে যে দ্য আর্ক এবং হচ্ছে যে আপনার দ্য আর্ক কমপ্লিট হয়েছে এবং ব্রিক আর্ট কমপ্লিট হয়েছে এবং টানেলটাকে কোনো কিছু দিয়ে কাভার করা হয়েছে। এটার জন্য আমাকে এখানে এত যে ইনফরমেশন আছে এগুলো পড়ার দরকার নেই আমার, এগুলা জাস্ট আমি স্কিপ করে যাব। হ্যাঁ আমার খুঁজে বের করতে হবে যে কার্টন কাভার, এই যে কার্টন কাভারটা আমি আগের জায়গায় পড়ছিলাম, আগের জায়গায় মানে যে আমি জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগের যে পার্টটা আছে একটু করে দেখছিলাম, এখানে কার্টন কাভার নামে একটা কথা বলা আছে। কার্টন কাভার একটা মেথড বোঝা যাচ্ছে এখানে। আমার এটা ইম্পর্টেন্ট না আমার আনসার করার জন্য, বাট আমি এক স্পেসিফিক ইনফরমেশন বের করার জন্য মাঝে মধ্যে এই যে উপরের নিচের ইনফরমেশনটাও পড়তে পারি। যেহেতু কার্টন কাভার পেয়ে গেছি, এর আগ পর্যন্ত আমার ইনফরমেশন ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে কার্টন কাভারের পরের জন্য। আমরা কার্টন কাভার যেহেতু পেয়ে গেছি, লেটস একটু ডিপ ডাউন, এবার একটু লেখা একটু
স্লো করে ফেলি পড়া স্লো করে আমরা বোঝার চেষ্টা করি। ব্রিক ওয়ালের কথা বলা হয়েছে। ব্রিক ওয়াল কি? ব্রিক আর্ক, রাইট? ব্রিক আর্কের সাথে ইম্পর্টেন্ট। এই যে ব্রিক আর্ক, এই যে ব্রিক আর্ক পেয়ে গেছি আমরা এখানে, এই যে ব্রিক আর্ক এখানে পেয়ে গেছি। সো ব্রিক আর্ক ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট দ্য ক্যানেল। ওকে, ফাইন। এরপরে 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন দ্য টপ অফ টানেল। সো 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল, এই কথাটার মানে কি? এই কথা যে মানে 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন দ্য টপ অফ দ্য টানেল। এই যে লেইড অন দ্য টপ অফ দ্য টানেল, লেইড মানে কি? টানেলের উপরে আবৃত করা হয়েছে কিছু দিয়ে। কি দিয়ে আবৃত করা হয়েছে? লেইড মানে হচ্ছে যে মানে ফেলা হয়েছে, ফেলে টানেলকে আবৃত করা হয়েছে। আমার কথাটা মিলে না এখানে? যে মাটি দিয়ে ভরাট করা হয়েছে আর কি। টানেল ওয়াজ কাভার্ড উইথ সামথিং লেইড অন টপ অফ দ্য টানেল। এই যে কথাটা একটু ডিফারেন্টলি বলছে, কাভারের জায়গায় লেইড অন দ্য টপ অফ দ্য টানেল বলছে আর কি। সো লেইড অন দ্য টপ অফ দ্য টানেল হচ্ছে টানেলের উপরে কিছু একটা ফেলছে। কি ফেলছে? সয়েল ফেলছে। এন্ড 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল আপনার বলা লাগবে না, কারণ এখন 10 মিটার ফেলুক 100 মিটার ফেলুক, ফেলছে কি? মূল কথাটা কি এখানে? কি ফেলছে টানেলের উপরে? এখানে যদি 10 মিটার ডিপ লেয়ার ফেলতো, আনসার তো চেঞ্জ হইতো না। মেইন জিনিস কি? সয়েল ফেলছে, তাই না? মেইন জিনিসটা কি? সয়েল মানে কি? সয়েল মানে মাটি, মাটি ফেলছে, মাটি। সো কাভার্ড উইথ সয়েল, উইথ দ্য কমপ্লিশন অফ ব্রিক আর্ক দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ সয়েল। এটা হইতেছে আমাদের আনসার। ওখানে 2 মিটার এটা দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এই যে সয়েল। আর লিখলে অবশ্যই ছোট হাতের লিখবেন, আনলেস আপনাকে বড় হাতে লিখতে হচ্ছে। ফিল ইন দ্য গ্যাপসের কিন্তু একটা ট্রিক এটা, যে যদি শুরুতে তার বাক্যের শুরুতে থাকে, ধরেন এই দা হচ্ছে যে আপনার আনসার ধরেন, তখন কিন্তু আর্টিকেল মেনটেন করতে হবে, দা লিখতে আপনাকে টি বড় হাতের, হ্যাঁ। আর যদি কোনো নাউন থাকে, স্পেসিফিক নাউন থাকে, যে ধরেন দ্য প্রেসের জায়গায় এখানে লিখলো যে দ্য নিউ ইয়র্ক টাইমস, তাহলে আপনাকে কিন্তু নিউ ইয়র্ক টাইমস যেভাবে লেখে, এন বড় হাতের, ওয়াই বড় হাতের, টাইমস বড়, টি বড় হাতের, সো ওইভাবেই লিখতে হবে। আদারওয়াইজ আপনাকে সব ছোট হাতে লিখতে হবে। আবার যদি বড় হাতে লিখতে ফেলেন না, লিখে ফেলেন না, ঠিক আছে? এভাবে করে আমাদের হচ্ছে যে ট্রু ফলস হচ্ছে যে ইয়া করতে, কি জানি বলে, ট্রু ফলস না, আমাদের হচ্ছে যে এখানে আপনার ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে যে এইভাবে করে আমরা ফিল আপ করবো। সো দিস ইজ হাউ উই ক্যান ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি ট্রু ফলস নট গিভেনে। সো ট্রু ফলস নট গিভেনের ব্যাপারটা আমরা জাস্ট যাওয়ার আগে আমরা একটা ব্রেক নেই, আমাদের একটা বড় একটা প্যাসেজ গেছে গা। আচ্ছা, কেউ একটা ব্রেকের পাশাপাশি 17 কি কারোর সাথে আছে? এখন 17 থাকলে আপনারা একটু ম্যাচ করেন যে এখানে আনসার গুলো ঠিক আছে কিনা। 2 নাম্বার হইতেছে যে আমরা ট্রু ফলস নট গিভেনে যাচ্ছি। আপনি আবার ট্রু ফলস নট গিভেন দেখেন না এখন, যদি আপনি আগে পড়ছেন এটা, বাট আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার হচ্ছে যে কি হয় আনসার, হোয়াট এভার। এটা সলভ করছি, বাকিগুলো আনসলভ মানে সলভ করে নিয়ে আসছি। আচ্ছা, আমরা এখনই সলভ করে ফেলবো এটা। তো আপনি আমাকে 5টা মিনিট সময় দেন। আপনারা হচ্ছে যে এই ট্রু ফলস নট গিভেনের মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে যে আগে আপনারা স্টেটমেন্টস গুলো পড়েন, এই যে 7 থেকে 13 পর্যন্ত স্টেটমেন্টস গুলো পড়েন, পরে এরপরে আমরা হচ্ছে যে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। আমাকে 5 মিনিট সময় দেন, 5 মিনিটের মধ্যে ব্যাক করতেছি। ও সরি, আমাকে তো শেয়ারে রাখতে হবে এটা, দেখতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে 5 মিনিটের মধ্যে আপনারা এই 7 থেকে 13 পর্যন্ত পড়েন। আমি আপনাকে এরপরে বলতেছি কি করতে, আমি আসতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়েটিং। এই ফাঁকে আমি হচ্ছে যে একটা আমার ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলছি। সাবমিট হচ্ছে, পেমেন্ট করা বাকি ছিল, পেমেন্টটা করে ফেলছি। আচ্ছা, আপনি একমাত্র বইঙ্গা? না, আপনি বইঙ্গা না, আমিও বইঙ্গা, কারণ আমি হচ্ছে যে জন্ম শাকিরি বলতেছে আর কি, যে শাকিরি একমাত্র বইঙ্গা। আমি বলছি না, শাকিরি একমাত্র বইঙ্গা না, আমিও বইঙ্গা, কারণ আমি হচ্ছে যে আমার জমিয়াতে চিটাগাংয়ে, কিন্তু আমি হচ্ছে যে অ্যাকচুয়ালি এই আমার দাদা বাড়ি হচ্ছে যে চাঁদপুর আর কি, নেটিভ যেটাকে বলে। আর বইঙ্গা মানে অনেকে যদি না জানেন আর কি, বইঙ্গা মানে হচ্ছে যে আপনার কি জানি, ধরেন চট্টগ্রাম শহরের যারা নেটিভ না, এরা ছাড়া দুনিয়া সবাই বইঙ্গা, অ্যাকর্ডিং টু চাটখায়া পিপল। আমি ভাবছিলাম ভাইয়া রোহিঙ্গার জায়গায় বহিঙ্গা লিখে দিচ্ছি। আরে না 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 না, বইঙ্গা মানে হচ্ছে চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামে যদি অন্য কেউ থাকে, হ্যাঁ, ধরেন আপনি, আমি ধরেন নোয়াখালী থেকে আসছি, ধরেন আমি চাঁদপুর থেকে আসছি, ধরেন, হ্যাঁ, আমরা যদি চট্টগ্রামে থাকি, তাহলে আমরা হচ্ছে চট্টগ্রামের জন্য বইঙ্গা।
বুঝছেন? ইমিগ্রান্ট বলে না বাংলাদেশের বাইরে, সরি দেশের বাইরে যে ইমিগ্রান্ট বলে, চট্টগ্রামে হুম। শুদ্ধ ভাষায় বলে বইঙ্গা আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনার ভালোই আইডিয়া আছে। থাকবেন আমার ওখানে জন্ম তো। আতিক ঠিক বলছি না আমি? জি ভাইয়া। রেসিস্ট। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমাদের এখানে 7 থেকে 13। আচ্ছা, এখন সেম কথা আমাদের হচ্ছে যে এখানে দেখেন, প্রথম কথা আমরা কোয়েশ্চেনের স্টেটমেন্ট বা যেটা হচ্ছে যে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার করতে হবে, ফলো করতে হবে। হ্যাঁ, সো আপনারা প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। ইউজুয়ালি দেখবেন যে নর্মাল আপনার কাছে অনেক ইউজ টু হয়ে গেছেন। টু দ্য following statements agree with the information given in the reading passage 1. আচ্ছা ঠিক আছে। In the boxes 7 to 13 on your answer sheet write true, false, not given. আচ্ছা, ট্রু ফলস নট গিভেন আপনি এতক্ষণ স্টেটমেন্টসটা পড়ছেন, আমি আর ওদিকে গেলাম না। ট্রু ফলস নট গিভেনটা কি? ট্রু ফলস নট গিভেনটা হইতেছে আপনার স্টেটমেন্ট এইটা যেখানে দেয়া হয়েছে, যে স্টেটমেন্টটা এখানে দেয়া হয়েছে, যদি এটা আপনার প্যাসেজের স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করে, নট দ্যাট আপনি অ্যাগ্রি করেন কি করেন না, প্যাসেজের স্টেটমেন্টের সাথে যদি এই স্টেটমেন্টটা মিল থাকে, একই রকম হয়, তাহলে এটা ট্রু। আর যদি প্যাসেজের এই সিমিলার স্টেটমেন্টের সাথে আপনার এই স্টেটমেন্টের সাথে আপনার প্যাসেজের স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট করা মানে বুঝেন? কন্ট্রাডিক্ট করা মানে হচ্ছে যে ধরেন বিপরীত কথা বলতেছে অথবা ভুল কথা বলতেছে। ইনস্টিড অফ ওরা যদি বলে যে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর মেট্রোপলিটন, এটা হইতে পারে, না হইতে পারে, কিন্তু এই জায়গায় যদি ধরেন আপনার বলতো যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে না বলে আন্ডারগ্রাউন্ড ধরেন ডকইয়ার্ড অথবা পোর্ট বলতো, তাইলে তো একেবারে রং ইনফরমেশন দিয়ে দিল, রাইট? সেক্ষেত্রে এটা ফলস হবে। নট গিভেন হচ্ছে যে ইনফরমেশনটা আপনার এই স্টেটমেন্ট, একটা এমন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই ইনফরমেশনটা আপনার পুরো প্যাসেজে কোথাও নাই, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে আপনার নট গিভেন হবে। সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি বলবেন যে বাবা নট গিভেনটা কিভাবে খুঁজে বের করব, রাইট? নট গিভেনটা কিভাবে খুঁজে বের করবো? একটা কথা এখানে বলা আছে যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ের কথা। এরপরে ধরেন আমি ট্রাভেল মেট্রোপলিটন, এই জিনিসটার জন্য আপনার জন্য সবচেয়ে ইজি করে দিছে এই জিনিসটা যেভাবে, সেটা হচ্ছে যে ধরেন মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে এই এটা সিরিয়ালি থাকবে। ধরেন আপনার যদি এই সিরিয়ালি ইনফরমেশনগুলো পেয়ে যান, তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না আপনার। হ্যাঁ, তখন আপনি খুঁজতে আপনার জন্য ইজি হবে ইনফরমেশনটা। তো এখন আমরা প্রথম স্টেটমেন্ট থেকে যদি শুরু করি, সেটা কি হবে? যে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর মেট্রোপলিটন লাইন ওপেন্ড। এটা কি ট্রু না ফলস? এটা ভাইয়া ফলস হবে, কারণ এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে হচ্ছে লন্ডনেই প্রথম হয়েছে না? আচ্ছা, এটা কি কোথাও লেখা আছে ইনফরমেশনটা? এটা খুঁজে বের করতে হবে আমরা। এটা আমাদেরকে আবার প্রথম থেকে একটু দেখতে হচ্ছে কি the expansion of overground railway network resulting in more and more passengers arriving in the capital. However, Royal Commission decided ঠিক আছে এখানের মধ্যে কোথাও আমার ইনফরমেশনটা নাই, এটা considered poorly built shit. আচ্ছা, crossing the city became nightmare. ওকে ঠিক আছে, এগুলা আলতু ফালতু কথাবার্তা। এখন আমার কাছে ইনফরমেশন numerous schemes মানে প্রজেক্টস এর কথা বলা হয়েছে, were proposed to resolve this problem but few succeeded. আচ্ছা ঠিক আছে। At the most, London's traffic police Charles Pearson works ঠিক আছে, his idea was to relocate poor people. আচ্ছা ঠিক আছে, এখানে link overground railway station together, clear London subs, a building underground, advantages in building underground railway এখানে প্রথম কথাটা আসছে। So other peopleটা কোথায় লেখা আছে? এখানে two groups merge establish, এখানে এটা আপনি কোন ইনফরমেশনটা কোথা থেকে পাইছেন? ভাইয়া। এটা তো প্যাসেজে এই যে আছে। এখানে এই যে পরের মেসেজ আছে যে Metropolitan line which opened on 10th January was world's first underground railway. ঠিক আছে, তো এলে আমরা হচ্ছে যে এটা এখানে পাইছি world's first, কিন্তু এখানে তো other country had built underground railway before Metropolitan line opened. So Metropolitan লাইনটাই হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট, তাহলে আদার কান্ট্রি তো করার কোনো কোয়েশ্চেনই আসে না, রাইট? সরি, আমি প্রথম থেকে পড়ে যাচ্ছিলাম। আমাদের এখান থেকে হচ্ছে যে ধরেন এইখানে যেখানে বলা আছে যে মেট্রোপলিটন লাইনের কথা বলা হয়েছে। মেট্রোপলিটন লাইন মানে কি? যে আমরা যেরকম ঢাকা মেট্রো লাইন যেটাকে বলি, সেটা হচ্ছে যে ওখানে মেট্রোপলিটন লাইনের কথা বলা হয়েছে, যেটা মেট্রোপলিটন লাইন। আচ্ছা
এটা এটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কিন্তু, ও হ্যাঁ, এটা তো আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, and এটা ওয়ার্ল্ডের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছিল মেট্রোপলিটন লাইন, এবং মেট্রোপলিটন লাইনটা লন্ডনে ছিল, রাইট? সো তো সেক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট যেটা বলে দেয়াই আছে সেটা অন্য কোনো কান্ট্রিতে করার প্রশ্নই আসে না। সো প্রথমে এই কোয়েশ্চেনটা কি ফলস তৈলে? ভাইয়া হ্যাঁ বলেন না। আমাদের আনসার গুলো ফার্স্টে ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে ছিল, দেন কি ট্রু ফলস নট গিভেন তারপর থেকে শুরু হবে নাকি ওখানের মধ্যেও থাকতে পারে? এটা আপনার হচ্ছে যে পরের থেকে শুরু হবে, আপনার ওই যে ওই ইনফরমেশনটা শেষ হয়ে যাওয়ার পরে থেকে শুরু, কারণ আমাদের এটা একই সেকশনের মধ্যে আছে, বুঝছেন? ওকে ভাই। এখন আমরা একই সেকশনে একই প্যাসেজের আন্ডার আছে, এখানে রিডিং প্যাসেজ 2 তে গেলে এটা আবার অন্যরকম হয়ে যাবে। তা আমরা এখন এখানে ফলস পেয়ে গেছি। এখন মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। অন দ্য ফার্স্ট ডে কি হয়েছিল? মোর পিপল predicted travel on the metropolitan line on the first day. So আমরা ফার্স্ট ডে কথাতে চলে যাব, কিন্তু ফার্স্ট ডে কথাতে যাওয়ার আগে পরের স্টেটমেন্টটাও পড়ার চেষ্টা করি। The use of ventilation shafts failed to prevent pollution in the tunnels. এটার মানে বুঝছেন এই কথাটার মানে? কোনটা ভাইয়া, কোন লাইনটা? 9 নাম্বারটা বলেছে use of ventilation shafts failed to prevent pollution in the tunnel. প্রত্যেকটা ওয়ার্ড বোঝার দরকার নাই, হ্যাঁ, আমি যেভাবে পড়ি এটা আমি আপনাকে বলি। ধরেন এটা একটা ভেন্টিলেশন শ্যাফটস মানে কি আমি জানি না, আমি জানি যে ভেন্টিলেশন মানে হচ্ছে হাওয়া, লাইক এয়ার ফ্লো যেটা ক্রিয়েট করে, এটা এতটুকু জানি আমি। কিছু একটা ফেল করছে টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেল, এর হচ্ছে টানেলে পলিউশন হয়েছে, এটা এই ভেন্টিলেশন শ্যাফট কোন একটা টেকনোলজি ছিল সেটা হচ্ছে যে প্রিভেন্ট করার চেষ্টা করছে, কিন্তু সেটা ফেল হয়েছে। টানেল মানে কি? টানেল মানে তো জানেনই, এই যে আমরা কর্ণফুলী টানেল যেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে থাকে আর কি টানেলটা। সো এইটা তো বুঝছি, এই কয়েকটা ওয়ার্ড নিলে বুঝলাম যে একটা কিছু ফেল হয়েছে, তো ফেইলিওর নিয়ে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। আর এখানের মধ্যে দেখবো যে মেট্রোপলিটনের যে প্রথম দিনে প্রেডিকশন থেকে বেশি মানুষ ট্রাভেল করছে, এই দুটো ইনফরমেশন আমরা পাই কিনা। তো সিরিয়ালি আমরা যদি যাই মেট্রোপলিটন লাইনের এখানে গেল অন দ্য ফার্স্ট ডে, যে ফার্স্ট ডে এর কথা পরের লাইনে বলে বলছে, বেশি ইজি। আচ্ছা, অন অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার ওয়ার ক্যারিড বিটুইন প্যাডিংটন টু ফেরিংটন, the journey taking about 18 minutes. Okay, fine, 18 minutes. By the end of the Metropolitan's first year operation, 9.5 billion journeys had been made. Acha, so on the first day, it was আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের সাথে কোথাও কিন্তু বলা হয়েছে যে কোনো কিছু ওরা প্রেডিক্ট মানে বুঝছেন প্রেডিকশন, অ্যাজাম্পশন করা, কোনো কিছু ফরকাস্ট করা। ফরকাস্ট মানে বুঝছেন FORECAST, ফরকাস্ট। ফরকাস্ট মানে হচ্ছে যে কোনো কিছু আগের থেকে একটা গ্যাস করা, হ্যাঁ, গ্যাস করা। সো প্রেডিকশন করাটা মানে হচ্ছে যে ওরকমই। তো অন দ্য ফার্স্ট ডে প্রেডিকশন থেকে বেশি মানুষ আসছে, এই পুরো প্যাসেজের কোথাও কি লেখা আছে এখানে? এটা বলছে যে 40,000 মানুষ আসছে, বাট ডিড সামওয়ান প্রেডিক্ট যে 40,000 মানুষ আসবে বা 30,000 মানুষ আসবে? এখানে কোথাও লেখা আছে? না, এখানে ভাই প্রেডিক্ট করা হয় নাই, কিন্তু এটা হচ্ছে সারপ্রাইজিংলি 40,000 মানুষ ক্যারি করতে পারছে। হ্যাঁ, বাট was it predicted? নো নো, No, It wasn't predicted. So nobody predicted this, right? So will it be false or true? ইনফরমেশনটা আসলে ভাইয়া দেয়াই নাই, এর জন্য নট গিভেন হবে। It will be not given because এই ইনফরমেশনটা আপনার কোথাও ওই প্যাসেজের কোথাও দেয়া নাই। যদি দেয়া থাকে পরবর্তীতে তাহলে আমরা হচ্ছে যে আবার এটাতে কামব্যাক করব, বাট মোস্ট লাইকলি এটা দেয়া নাই, কারণ ফার্স্ট ডে কথা একবারই বলা হয়েছে অন দ্য ফার্স্ট ডে। আচ্ছা ভাইয়া, বারবার তো ফার্স্ট নট গিভেনটা আমরা কিভাবে ইয়ে করবো, মানে চুজ করবো কিভাবে যে একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা সত্যিও মানে ট্রু বাট নট ফলস, মিথ্যা কিছু বলা নাই, ওইটা হবে আমাদের নট গিভেন, এরকম কিছু নিয়ে। ট্রু ফলস, একটা হচ্ছে যে স্টেটমেন্ট আপনার সাথে এগ্রি করছে, এটা হচ্ছে ট্রু সম্পূর্ণ। একটা হচ্ছে স্টেটমেন্ট আপনার সাথে এগ্রি করে নাই, এগ্রি মানে হচ্ছে রং ইনফরমেশন দিছে। ইনস্টিড অফ সেইং যে 40,000 মানুষ প্যাসেঞ্জার ক্যারি করছে, ওই জায়গায় বলছে 30,000 মানুষ ক্যারি করছে, এটা রং ইনফরমেশন না? জি হ্যাঁ। তো এখন নট গিভেনটা কি? নট গিভেনটা হইতেছে যে এই ইনফরমেশনটা আপনার কোনো প্যাসেজেই নাই, মানে প্যাসেজে এটার উল্লেখ নাই। যদি আপনাকে বলে যে আমরা আশা করছিলাম 50,000 মানুষ আসবে কিন্তু আসছে 30,000, কিন্তু এই ইনফরমেশনটা তো স্টেটমেন্টে বলা আছে, এই ইনফরমেশন প্যাসেজে বলা নাই। যদি প্যাসেজে একেবারে এটার আশপাশের ইনফরমেশনও না থাকে তাহলে ইটস নট গিভেন।
সোজা কথা। প্যাসেজ যদি ইনফরমেশনটা না থাকে ইটস নট গিভেন। প্যাসেজে কোথাও বলছে প্রেডিক্ট কত করছিল আপনাকে, কতজন মানুষ প্রেডিক্ট করছে, মানে কতজন মানুষ না, ট্রাভেল করবে এটা প্রেডিক্ট করছিল না, প্রেডিক্ট করে কোথাও বলে নাই, সো ইটস নট গিভেন, সোজা কথা। আর এই লেখার সময় আপনারা যদি আনসার করতে চান, আনসার করার সময় আপনারা ফলস লিখতে পারবেন এভাবে, ফলস লিখতে পারবেন এভাবে, অথবা এফ লিখতে পারবেন শুধু, ঠিক আছে। সেম নট গিভেন এভাবে লিখতে পারবেন, নট গিভেন বড় হাতেরও লিখতে পারবেন, আর এনজি লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, নট গিভেন, ঠিক আছে। আচ্ছা, এবার পরেরটাতে আসি, ভেন্টিলেশন শ্যাফট ফেল করছে টানেলে, আছে ঠিক আছে। আর এখানে কাট এন্ড কভারের কথা, আবার কাট এন্ড কভার টেকনিকের কথা আবার বলা হয়েছে, ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কাট এন্ড কভার। এর মানে কাট এন্ড কভার ছাড়া আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, আমি জানি না। ওয়াজ রিকোয়ার্ড ইন সেন্ট্রাল এরিয়া, লন্ডন সেন্ট্রাল এরিয়া, এটা পরেরটাতে গেলাম। আগেরটাতে কি ছিল, পরেরটার আগেরটাতে কি ছিল জানি, কোনো একটা টানেলের পলিউশনের কথা বলছে। পলিউশন হচ্ছে যে আপনার টানেলটা ফিক্স করতে পারে নাই, হ্যাঁ। So, আমরা পলিউশন বা ওই রিলেটেড কথাবার্তার দিকে যাব, দেখি কি হয়। এর পরেরটাতে কি ছিল, পরেরটাতে হচ্ছে যে আপনার পরের লাইনে যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখবো ওই লাইনটা পাই কিনা। ফার্স্ট আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনো পলিউশনের কথা বলা হয়েছে কিনা, এবং বলা হয়েছিল যে কি পিক অ্যান্ড লক অ্যান্ড পিক টেকনিক আছে না, টেকনিক ছাড়া অন্য কিছু ওরা ইউটিলাইজ করছিল। এই যে কাট অ্যান্ড কভার, এই যে কাট অ্যান্ড কভার মেথড, ওর অল্টারনেটিভ কোনো একটা মেথড আবিষ্কার করছিল। সো আমরা কাট অ্যান্ড কভারের এই যে পোর্শনটা আছে এটা পেয়ে গেছি এখানে, হ্যাঁ। এখানে কি বলছে, মেথড was not an option in the part of the city capital, the only alternative was to tunnel deep underground. ওকে, তাহলে এখানে অল্টারনেটিভ, তাহলে এর আগের কোথাও হবে, এর আগের কোথাও হবে যে এই ইনফরমেশন কি যদি বলে পলিউশনটা হচ্ছে যে দূর করতে পারে নাই, ঠিক আছে। কে দূর করতে পারে নাই, কি একটা শ্যাফট জানি, ভেন্টিলেশন শ্যাফট, হ্যাঁ, এটা দূর করতে পারে নাই। আচ্ছা, however smoke and fumes remained a problem. The smoke and fumes remained a problem মানে কি, স্মোক এন্ড ফিউমস মানে হচ্ছে যে পলিউশন, স্মোক এন্ড ফিউমস মানে কি, স্মোক মানে হচ্ছে যে স্মোক, আর ফিউমস হচ্ছে যে ধোঁয়াও, মানে ফিউমস মানে এক্স্যাক্টলি আমার জানি না, বাট ওই যে ধোঁয়াটাই হবে আর কি, মানে পলিউটেড ধোঁয়াটাই হবে আর কি, এক্স্যাক্ট মিনিংটা আমার এই মুহূর্তে একটা জানা নাই। প্রবলেম হয়ে দাঁড়ালো। কি বলেন, হ্যাঁ, রিমাইন্ড এ প্রবলেম, রিমাইন্ড মানে হচ্ছে যে it was a problem, it's still a problem even though ventilation shafts were added to the tunnels. এই কথাটা আমরা কোথাও দেখছিলাম না, ইভেন দো ভেন্টিলেশন চ্যানেল, তারপর হচ্ছে যে প্রবলেম, এই কথাটা কোথাও দেখছি যে এইটার আনসারটা মনে হয় আমরা পেয়ে গেছি। The use of ventilation shafts failed to prevent pollution in the tunnel. পলিউশন মানে কি, পলিউশন মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে ডিরেক্ট আপনাকে কিন্তু বলে দিবে না যে পলিউশন, হ্যাঁ, আপনাকে বলে দিবে অন্য কোনো কথা বলবে। এই যে কি প্রবলেম হয়েছে, স্মোক অ্যান্ড ফিউমস এর কথা বলা হয়েছে, স্মোক অ্যান্ড ফিউমস স্টিল রিমেইন্ড এ প্রবলেম, ইট রিমেইন্ড এ প্রবলেম, এটা প্রবলেম ছিল, এখনো প্রবলেম আছে। সো এটাকে আপনার ধরে নিতে হবে দিস ইজ দ্য মিনিং অফ না এই পলিউশন, এটাকে আপনাকে পলিউশন মানে পলিউশন বলা হয়েছে এটাকে, হ্যাঁ। আর ভেন্টিলেশন শ্যাফট, ইভেন দো ভেন্টিলেশন শ্যাফট ওয়ার অ্যাডেড টু দ্য টানেল, দ্যাট মিনস ভেন্টিলেশন শ্যাফট অ্যাড করার পরও, এগেন আমি কিন্তু জানি না শ্যাফট মানে কি, ভেন্টিলেশন মানে জানি, সব কথা আমার জানা, কিন্তু আমার কথা হচ্ছে ভেন্টিলেশন শ্যাফটের কথা বলা হয়েছে, টানেলে অ্যাড করা হয়েছে যেটা পলিউশনকে থামাতে পারে নাই। সো এই কথাটা তো এটার সাথে যায় না, এই পুরো কথাটার সাথে যায় না, মানে হ্যাঁ হ্যাঁ জান। ইভেন দো কথা যখন বলবে, যদিও, ইভেন দো মানে কি, যদিও, সত্ত্বেও, বাংলা যদি বলে সত্ত্বেও, একেবারে যদি আপনি বাংলা চিন্তা করেন আর কি, সত্ত্বেও মানে ভেন্টিলেশন শ্যাফট থাকা সত্ত্বেও, অ্যাড করা সত্ত্বেও, স্মোক অ্যান্ড ফিউম, আপনার ধোঁয়া মানে দূষিত ধোঁয়া রিমাইন্ড এ প্রবলেম, স্টিল একটা প্রবলেম হিসেবে রয়ে গেছে। আমার ওই যে স্টেটমেন্টটা ছিল স্টেটমেন্টের সাথে মিলে, দ্যাট মিনস স্টেটমেন্টটা আপনার ট্রু। এবার আসি আমরা হচ্ছে যে আপনার এই কাট অ্যান্ড কাভার নিয়ে যে কথাটা বলছে, যে কাট অ্যান্ড কাভারের পরে নতুন একটা আপনার আবিষ্কার করছে ওরা, মানে নতুন একটা অল্টারনেটিভ টেকনোলজি আবিষ্কার করছে এখানে বলতে। আমরা কাট অ্যান্ড কাভারটাকে আগে এখানে ট্রু দিয়ে দেই, এই 9 নাম্বারটাকে ট্রু টি দিয়ে দিলাম। A different approach from cut and cover was required in London central area. এখন এটি সেন্ট্রাল এরিয়াতে নিচে না কোন এরিয়া নিচে আমি যাই না, দেখবো পরের লাইনটাতে আসি। The windows on City and South London trains were at eye level. ওকে, আই লেভেল কিনা দেখবো।
আচ্ছা ঠিক আছে, তো কার্টেন কাভারটা হয়েছে কিনা দেখি, আর হচ্ছে যে উইন্ডোজটা কি আই লেভেলের কিনা। উইন্ডোজ মানে হচ্ছে ট্রেনের যে উইন্ডোজের কথা বলা হইতেছে ওটা কি আই লেভেলের কিনা এটা দেখতে বলছে। সো the problem was partly existing underground line forms a circuit around the center of the London, okay, extended to the sub but did not cross the capital center. ওকে ঠিক আছে, ক্যাপিটাল সেন্টার নিয়ে কথাবার্তা বলেছে। সব কথা লাগবে না, কিছু জিনিস আপনি চাঙ্ক অফ দ্য ইনফরমেশন আপনি নিয়ে আপনার মাথার মধ্যে মানে ফর্ম করে রাখবেন। হ্যাঁ, যেমন এখানে কি বলা হয়েছে আমাকে তো সবকিছু বুঝতে হচ্ছে না। দ্য প্রবলেম ওয়াজ পার্টলি এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড লাইন। এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড লাইন হচ্ছে বর্তমানে যে আন্ডারগ্রাউন্ড লাইনগুলো আছে একটা সার্কিট অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য লন্ডন ফর্ম তৈরি করছে। সার্কিটটা কি আপনার এটা এখন না জানলেও চলবে। এক্সটেন্ডেড টু দ্য সাবার্বস মানে একটা সিটি বা কিছু একটার কথা বলা হয়েছে, বুঝা গেছে। বাট ডিড নট ক্রস দ্য ক্যাপিটাল সেন্টার। ক্যাপিটাল সেন্টার ক্রস করে নাই। এটাও আপনার এত মানে ভিজুয়ালাইজ করার দরকার নাই, আপনি জাস্ট জেনে রাখলেন ইনফরমেশনটা। দ্য কাট অ্যান্ড কাভার মেথড, কোন একটা কাট অ্যান্ড কাভার মেথড কথা বলা হয়েছে of construction was not an option in this part of the capital. In this part of the capital, in London ke এই যে সেন্টার অফ দ্য লন্ডন, তাহলে এখানের মধ্যে আপনাকে ডিরেক্টলি কিন্তু বলে দেয় নাই যে কোন পার্ট অফ দ্য লন্ডন ক্যাপিটাল। ক্যাপিটাল তো পুরোটাই ক্যাপিটাল, লন্ডন তো পুরোটাই ক্যাপিটাল, বাট স্পেসিফিক দিস পার্টকে বলা হয়েছে। এই দিস কাকে ইন্ডিকেট করছে আপনি তখন একটু আগে গেলেই পাবেন যে দিস কাকে ইন্ডিকেট করছে, কোন পার্ট, এই কোন পার্ট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এখানে, সেন্টার অফ দ্য লন্ডন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমার এই কাট অ্যান্ড কাভার যে সেন্টার অফ দ্য লন্ডনকে লন্ডনের জন্য অল্টারনেটিভ অ্যাপ্রোচ খোঁজা শুরু করছিল, দিস সিমস লাইক ট্রু। ট্রিকটা হচ্ছে কি, দিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, মানে দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল দিয়ে আপনাকে কনফিউজ করে দিচ্ছে। দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল কি হবে? এটা কি সেন্ট্রাল কথা বলছে? এই যে লন্ডন সেন্ট্রাল এরিয়ার কথা বলছে। এখানে তো দিস পার্ট বলছে, আমি কেমনে বুঝবো এটা সেন্ট্রাল বলছে? তাহলে আপনাকে এই প্রিসিডিং নাউনে চলে যেতে হবে। এটা আপনাকে এই দিসটা ইন্ডিকেট করতেছে প্রিসিডিং একটা পার্টকে। প্রিসিডিং পার্টটা কি? প্রিসিডিং মানে হচ্ছে এর আগে কি নিয়ে কথা হচ্ছিল, যে সেন্টার অফ দ্য লন্ডন নিয়ে কথা হচ্ছিল, তাহলে সেন্টার অফ দ্য লন্ডন এই কথাটা এখানে চলে আসার কথা, কিন্তু এটা এখানে না এসে ট্রিক করছে আপনাদের সাথে বা আমাদের সাথে। সেটা হচ্ছে দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল বলছে, যে কাট অ্যান্ড কাভার দিয়ে কোনো অপশন ছিল না, তাহলে আমাদেরকে অল্টারনেটিভ অপশন দেখতে হয়েছে, যেটা হচ্ছে ডিপ টানেল আন্ডারগ্রাউন্ড, হোয়াটএভার টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে এটা আমার মোস্ট লাইকলি এটা ট্রু। ঠিক আছে, এটা মোস্ট লাইকলি ট্রু। আপনারা কি বুঝতেছেন আমার কথাবার্তা? জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, কারণ অ্যাগেন আমি ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন অ্যান্সারটা এটা একটু কনফিউজিং লাগে, কারণ নট গিভেনটা অনেক সময় আমরা বুঝি না যে নট গিভেনটা কোনটা হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এই পদ্ধতি, যে পদ্ধতিতে আমি আগাইতেছি এই পদ্ধতিতে আগান এবং এটা প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন কি যে আপনার জন্য যে এটা পানি ভাত হয়ে গেছে, এটা আপনার জন্য 2 মিনিটের ম্যাটার হয়ে গেছে। 2 মিনিটের ম্যাটার হয়ে যাবে এক সময়, বুঝছেন? মানে এই পুরো 7-8টা কোয়েশ্চেন করতে আপনার 5 মিনিটের বেশি সময় লাগবে না। তো এই জন্য যে প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, লাস্ট এই 3টা আমরা হচ্ছে যে সলিউশন করব, এবং 3টা হচ্ছে যে আপনারা এই আমাকে হচ্ছে যে উইদিন 5 মিনিটসে সলিউশন করে দিবেন। হ্যাঁ, তো আমরা একটা একটা করে ধরি এটা কি হতে পারে। দ্য উইন্ডো অন দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল। এই আই লেভেলের কথা বলা হয়েছে। উইন্ডোজ কি ট্রেনের যে উইন্ডো এটা আই লেভেলের কিনা এই কথাটা বলা হয়েছে। সেই কথাটা আমরা অ্যাগেন সিরিয়ালি যাইতে থাকি, যা খুঁজে বের করতে থাকি যে আই লেভেলের সাউথ লন্ডনের কথা বলা হয়েছে কিনা। সরি, আগে আমরা কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখি, সরি আমি একটু ইয়ে করছি। সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ের কথা বলা হয়েছে, রাইট? সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ের কথা বলা হয়েছে এবং আই লেভেলের কথা বলা হয়েছে। তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি যে আই লেভেলের কিনা এটা কোথাও লেখা আছে কিনা। আপনারা একটু আমাকে খুঁজে বের করেন যে কোন লাইনে আছে আই লেভেল নিয়ে কোনো কথা বলা আছে কিনা, বা যে উইন্ডোজের হাইট নিয়ে কোনো কথা বলা আছে কিনা, এটা কোথায় লেখা থাকে? উইন্ডোজ একটাই আছে। এই প্যারাগ্রাফেই থাকবে। হ্যাঁ, এই প্যারাগ্রাফেই থাকবে। আর এখান থেকে সব দ্য ক্যারিয়ার ওয়্যার ন্যারো অ্যান্ড হ্যাড টাইনি উইন্ডোজ একটাই আছে এখানে নিচে। কোথায় দেখেন? এই যে এখানে। জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখানে আমাদেরকে স্টেটমেন্টে বলা হয়েছে যে প্যাসেঞ্জারের আই লেভেলে ছিল উইন্ডোজ, কিন্তু এই স্টেটমেন্ট কি বলে? এই স্টেটমেন্টটা আমাকে বুঝিয়ে বলেন তো, এই স্টেটমেন্টটা কি বলে? এবং এটা সিটি সাউথ
লন্ডনের কথাই বলা হইতেছে, সিটি অ্যান্ড সাউথ লন্ডনের যে ট্রেন আছে এটার কথাই বলা হইতেছে। এখানে বলতেছে তো প্যাসেঞ্জাররা মনে হয় টানেলটা দেখেই নাই মেবি ইয়ার জন্য, ন্যারো এন্ড টাইনি উইন্ডোর জন্য এরকম টাইপসের কিছু বলা হয়েছে এখানে। এটা আচ্ছা, এখানে বলা হয়েছে যেটা, যে দ্য ক্যারিয়েজেস মানে কি? ক্যারিয়েজেস মানে হচ্ছে যে আপনার, আগে ক্যারিয়েজেস মানে একটা ধারণা করে নেন, ক্যারিয়েজেস মানে কি? ক্যারিয়েজেস মানে কি? ক্যারিয়েজেস মানে হচ্ছে আমরা যে ট্রেনের যে বগি বলি না, বগিটার মিনিং হচ্ছে যে আসলে ক্যারিজ, ঠিক আছে? সেই ক্যারিজটা হচ্ছে যে আপনার ন্যারো ছিল এবং টাইনি উইন্ডোজ ছিল জাস্ট বিলো দ্য রুফ। রুফ মানে কি? রুফ মানে ছাদ, রাইট? ছাদের নিচে ছোট ছোট উইন্ডোজ ছিল। কেন? ইট ওয়াজ থট দ্যাট প্যাসেঞ্জার উড নট ওয়ান্ট টু লুক আউট অফ দ্য টানেল ওয়ালস। টানেলের বাইরে হচ্ছে যে মানে দেখতে চাইবে না কিছু, এই জন্য উইন্ডোজ রাখতো না আগে। হ্যাঁ, তো এটা আসলে সেখানে বলছে কিন্তু উইন্ডোজ আছে আই লেভেলে, আর এখানে বলছে উইন্ডোজ নাই। হ্যাঁ, মানে হচ্ছে যে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন না এখানে, উইন্ডোজ চাঁদের উপরে। এটা মানে বুঝছেন? এটা মানে হচ্ছে যে স্টেটমেন্টে বলা হয়েছে যে উইন্ডোজ আই লেভেলে, আর এই প্যাসেজের এই পার্ট থেকে পড়ে বুঝতেছি যে উইন্ডো আসলে ছাদের উপরে ছিল, রুফ টপে ছিল। তাইলে এটা কি রাইট ইনফরমেশন, নট গিভেন ইনফরমেশন, নাকি ফলস ইনফরমেশন? এটা নট গিভেন। এটা false information হবে, হ্যাঁ, false information হবে। হ্যাঁ, নট গিভেন হবে না। নট গিভেন কেন হবে না? ইনফরমেশন তো দেয়া আছে, উইন্ডো আছে, এবং উইন্ডোজের প্লেসমেন্টের ব্যাপারেও বলা আছে, এতে একটা ইনফরমেশন আপনাকে দেয়া আছে। বাট কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে যে স্টেটমেন্ট আপনাকে যে স্টেটমেন্ট ট্রু ফলস নট গিভেনের যে স্টেটমেন্টে দেয়া হয়েছে সেটার থেকে এটা ভিন্ন। ভিন্ন মানে কি? অপোজিট, ইভেন অপোজিটও না, লাইক রং। ইটস নট রাইট। উইন্ডোজ এখানে নেই, উইন্ডোজ আছে, দ্যাটস নট রং, বাট উইন্ডোজটার লোকেশন ডিফারেন্ট। তো যদি এটা একটা ইনফরমেশন তো আপনাকে দেয়া আছে, উইন্ডোজ আছে, হ্যাঁ, বাট উইন্ডোজের প্লেসমেন্ট ডিফারেন্ট, তাহলে আপনি এটাকে নট গিভেন দিতে পারবেন না। যদি আপনাকে এটা উইন্ডোজের জায়গায় দরজার কথা বলতো, তাহলে হচ্ছে যে আপনি বলতেন যে না, দরজার কথা তো বলাই হয় নাই স্টেটমেন্টে, চাওয়াই হয় নাই, হ্যাঁ, তাইলে হচ্ছে যে এটা নট গিভেনই হবে। স্টেটমেন্টে যদি আপনাকে বলতো যে দরজা হচ্ছে যে বড়, বা দরজা হচ্ছে যে ছাদের উপরে, তাহলে তো এটা তখন আবার এটা রং ইনফরমেশন হইতো। বাট এই মুহূর্তে আপনাকে যেটা বলা হচ্ছে যে উইন্ডোজ আই লেভেলে ছিল, অ্যাকচুয়ালি স্টেটমেন্টে মানে প্যাসেজে বলা আছে উইন্ডোজ ছাদের মধ্যে আছে, তাহলে এটা ভুল ইনফরমেশন দিচ্ছে আপনাকে, মিসডিরেক্ট করছে আপনাকে, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে? যদি এই উইন্ডোজের ইনফরমেশন নাই দেয়া থাকতো, তাহলে আপনি নট গিভেন দিতে পারতেন। সেটা তো দেওয়া আছে। আচ্ছা, কি দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে। আচ্ছা, এই যে পুরা কথা সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে, এই কথাটা আপনারা যতবার পড়বেন ততবার আপনাদের টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? মাঝে মধ্যে অনেকগুলো ওয়ার্ড ইচ্ছে করে আপনার দেয়া থাকে যাতে আপনি ওই ওয়ার্ড পড়তে পড়তে টাইম ওয়েস্ট করে ফেলেন। সিএনএস লন্ডন রেলওয়ে এত কিছু পড়ার দরকার নেই, আপনি জাস্ট চোখ বুলাই এটাকে একটা ওয়ার্ড হিসেবে, মানে এই পুরো এই কথাটাকে একটা ওয়ার্ড হিসেবে ধরে নেবেন, ঠিক আছে? ইউ ডোন্ট হ্যাভ টু মনে মনে এটা পড়তে হবে না, কারণ আপনি এটা মনে মনে পড়তে গেলে আপনার কিন্তু সময় নষ্ট হচ্ছে। এটা খেয়াল করেন আপনি, দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে, আপনি এই টোটাল জিনিসটাকে ধরে একটা মানে বানাই ফেলবেন, মেন্টালি একটা নাম বানাই ফেলবেন এটাকে। আমরা মেন্টালি রেড দেখি না, আমরা ধরে মেন্টালি মানে কি, আমার চোখের সামনে যদি রেড দেখি আমরা এটাকে রেড হিসেবে চিনি না, লাল। চোখের সামনে আমরা ব্লু দেখতেছি, ব্লুকে ব্লু হিসেবে চিনতেছি, বাট আমরা কি লিখে দিচ্ছি ওখানের মধ্যে RED রেড, BLUE ব্লু, লিখতে হচ্ছে কোনো কিছু, আমরা কিন্তু দেখেই ভিজুয়ালাইজ করতে পারতেছি। সেম কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আপনি দেখেই ভিজুয়ালাইজ করবেন। সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে এটা অনেক জায়গায় দেয়া আছে, কাট অ্যান্ড কাভার এটা অনেক জায়গায় দেয়া আছে। আমার সবকিছু বারবার পড়ে পড়ে সময় নষ্ট করতে হবে না। এখানে দেখেন সিটি অ্যান্ড রেলওয়ে আবার দেয়া আছে, এতবার পড়তে। আচ্ছা, ঠিক আছে, এখানে সাউথ লন্ডনের কথা বলা হয়েছে, ওকে। মেইন পয়েন্ট হচ্ছে এখানে ফিনান্সিয়াল সাকসেস ছিল কিনা, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এটা দেখতেছি আমরা। পরেরটাতে আসি, এই যে ট্রেনস অন দ্য, এই যে টিপ্যানি টিউব, এই পুরো ওয়ার্ডটা পড়ার দরকার নেই, টিপ্যানি টিউব হোয়াট এভার ইট ইজ। আমরা এটা হচ্ছে নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম। মেইন কথা হচ্ছে একটা TUPPD একটা ট্রেন আছে বা টিউব আছে যেটা অলওয়েজ অন টাইমে ছিল। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এখন ফিনান্সিয়াল, এই এই টোটাল ওয়ার্ডটা কি ফিনান্সিয়াল সাকসেস ছিল কিনা আমরা দেখবো এই রেলওয়েটা, আর এই টিউবটা আমাদের অন টাইমে ছাড়তো কিনা এটা দেখবো। সেই দুইটা ইনফরমেশন পাইলে এটা সবার শেষ প্যাসেজে এখানে থাকবে যে দেওয়াই আছে, এখানে হয়তো এখানে although দেয়া the আছে city, এটা although the city
এখন কি আপনি পুরোটা পড়বেন, এই যে দ্য সিটি সাউথ লন্ডন রেলওয়ে পুরোটা পড়বেন? নো ভাইয়া, ওইখানে জাস্ট পড়ার এতটুকু দরকার লেখা নেই, হচ্ছে। জাস্ট ভিজুয়ালাইজ করেন যে এটা একটা ওয়ার্ড। আচ্ছা, ইট ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, ওকে, অ্যান্ড ডিড নট মেক এ প্রফিট, দ্যাট মিনস ফিনান্সিয়াল লস হয়েছে, তাহলে এটা তো আপনার False হবে। ট্রু। ওটা কি সাকসেস বলছিল? আচ্ছা, ওটা সাকসেস বলছিল, তাহলে ওটা ফলস হবে। এটা তো যে এখানে বলছে ডিড নট মেক প্রফিট, আর ওখানে বলছে সাকসেস, তাহলে এটা ফলস হবে। এই টিউবের হোয়াট এভার টিউব আমরা পেয়ে গেছি। বিজ্ঞান নিউ ইলেকট্রিক লোকোমোটিভ শুরু করছে, হোয়াট এভার ইট ওয়াজ পপুলার, এক্সটেনশন ওয়াজ অ্যাডেড, হার্ট অফ দ্য সিটি। কোথাও তো এখানে টাইমের কথা বলা আছে, দেখেন তো একটু। ভাইয়া এখানে তো এটা নট গিভেন হবে। এটা নট গিভেন হবে, কারণ এখানে কোথাও আপনাকে টাইমের কথা, যে টাইমে সবসময় আসতো, টাইম মোতাবেক পপুলার ছিল, কিন্তু ওয়াজ ইন প্লেস, কিন্তু কোথাও ওখানে বলা হয় না যে সেই সবসময় টাইম মতো আসতো। এই কথা কোথাও বলা আসে, মানে এখানে কোনো প্যাসেজে পাই নাই আমরা। তো এটা আমরা হচ্ছে যে আসলে টিউব আর হোয়াট এভার টিউব, এটাকে আমরা হচ্ছে যে নট গিভেন দিয়ে দিব এনজি। আর এখানে বলা হয়েছে ফিনান্সিয়াল সাকসেস, কিন্তু আমরা ওখানে লেখা আছে প্রফিট পাই নাই, তাহলে এটাকে আমরা ফলস দিয়ে দিব। তো এটা হইতেছে যে এইভাবে করে হইতেছে আমরা আগাবো। এবং এটা মনে রাখবো যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া হবে যেগুলো হচ্ছে যে আপনাকে ইচ্ছা করে সময় নষ্ট করার জন্য দিবে, আপনাকে ওই ওয়ার্ডটা পড়তে হবে না। আপনি জাস্ট ভিজুয়ালাইজ করে বোঝার চেষ্টা করেন যে ওয়ার্ডটা কি, আপনি আগান। এটা পড়তে গেলে আপনাকে সময় নষ্ট করবে। আমাদের এবার আমরা কোয়েশ্চেনের আনসার মিলাই। আচ্ছা, ওই প্রথম দিকে কি ইয়া মিলাইছেন আপনার, এই যে নাম কি বলছি, মেয়েটার নাম প্রিয়া কি মিলাইছেন এটা? জি ভাইয়া, এটা হয়েছে তো, সবগুলোই হয়েছে কারেক্ট। পপুলেশন ঠিক আছে না আমাদের? হ্যাঁ সাবার্বস ঠিক আছে, বিজনেসম্যান, হ্যাঁ, এটাও ঠিক আছে। ফান্ডিং, ফান্ডিংও ঠিক আছে, প্রেসও ঠিক আছে, সোয়েলও ঠিক আছে। সয়েলও ঠিক আছে। এগুলো খুবই ইজি, প্রথম প্যাসেজটা খুবই ইজি হয়। আর এখান থেকে এটা দেখেন, ফলস, নট গিভেন, TTFFNG, ঠিক আছে। সেটা আসলে ভাই চেক করে নিয়ে আমি দেখতে হবে। তো কোথায় পাইছেন দেখছেন তো, টিউবের কথা বলা হয়েছে যে রেন অন টাইম, এটা কোথাও দেয়া নাই, এই জন্য এটা আমাদের জন্য নট গিভেনই হবে। আর ফিনান্সিয়াল সাকসেস বলা হয়েছে, অ্যাকচুয়ালি এটা ফেলিওর, এটা প্রফিট করে নাই, তাহলে এটা ফলস ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে, বিকজ এটা কন্ট্রাডিক্ট করতেছে। সো ইটস ওকে, এভাবে করে ট্রু ফলসটা বের করেন আপনারা। এবং এটা ট্রু ফলস নট গিভেন জিনিসটা অনেকটা বলতে পারেন আপনি প্র্যাকটিসের উপর, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করে সেম এরর করতে থাকেন তাহলে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন না। অনেকে বলে না যে প্র্যাকটিস করতে করতে একেবারে হয়রান হয়ে যান, মানে প্র্যাকটিস করতে করতে একসময় শিখে যাবেন, এরকম কিছু না। আপনাকে কারেক্টলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনাকে টেকনিক্সটা শিখতে হবে, শিখে ওই টেকনিক্সটা অ্যাপ্লাই করা জানতে হবে, তাইলে গিয়ে আপনি আসলে ওই প্র্যাকটিসটাকে পারফেকশনে নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ আপনি একই এরর যদি আপনি করতে থাকেন তাহলে যতই প্র্যাকটিস করেন তার কোনো লাভ হবে না, তা মানে আসলে কোনো লাভ হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে দেখতে হবে যে আপনি আসলে রাইট আছেন কার রং আছেন। যদি রং থাকেন তাহলে এই রংটা কেন আছেন, আচ্ছা তাহলে এই ধরনের কোয়েশ্চেন আপনি বারবার রং হচ্ছেন, এটাকে আপনি আইডেন্টিফাই করে ফেলেন, এটাকে আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটার উপরে আর একটু ভালোভাবে স্টাডি করার চেষ্টা করেন। যদি ট্রু ফলস নট গিভেন আপনার উইকনেস হয়, এটার উপর আপনি ভালো ভালো কিছু কন্টেন্টস দেখেন, ক্লাসে আমরা যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে। সিম্পল অ্যাজ দ্যাট, কোনো শর্টকাট কোনো টেকনিক নেই। আপনাকে ওই শর্টকাট টেকনিকে হচ্ছে যে আপনাকে কি জানি বলে, আইএলস আপনার শর্টকাট টেকনিকের টেস্ট নিচ্ছে না, আইএলস আপনার টেস্ট নিচ্ছে আপনি প্রত্যেকটা ধরনের কোয়েশ্চেনকে কিভাবে ট্যাকল করতে পারেন, এবং প্রত্যেকটা ধরনের কোয়েশ্চেনের একটা পারপাস আছে, এই পারপাসটা সার্ভ করাটাই এটার কাজ। এই যে আমরা প্রথম যে ইয়েটা করলাম, যে ফিল ইন দ্য গ্যাপস করলাম, এটার পারপাস ছিল কি আপনি স্ক্যানিং করতে পারতেছেন কিনা। স্ক্যানিং মানে হচ্ছে যে স্পেসিফিক ইনফরমেশন আপনি বের করতে পারতেছেন না একটা ওয়ার্ডের মাধ্যমে। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেনের মাধ্যমে আপনি বুঝাচ্ছেন যে আপনি একটা প্যাসেজ পড়ে বুঝতেছেন কিনা যে আসলে এটা কি ট্রু নাকি ফলস। দ্যাট মিনস হচ্ছে যে আপনি স্কিমিংটা ঠিক মতো করতেছেন কিনা, এবং ওই প্যাসেজটা আপনি ডিটেলে পড়ে, মানে ডিটেলে পড়েন বা না পড়েন, আপনি ওভারঅল মিনিং দিয়ে ধরতে পারতেছেন কিনা যে আপনি এটাকে আসলে সঠিক ইনফরমেশন দিচ্ছে নাকি ইনফরমেশনটা এখানে আদৌ নাই। এটা আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কে বোঝানো হচ্ছে। আর রিডিং এমন একটা পার্ট যেটাতে আপনাকে সবচেয়ে বেশি স্কোর তুলতে হবে, কোনো অপশন নাই, রিডিং এ আপনাকে সবচেয়ে হাইয়েস্ট স্কোর তুলতেই হবে, কারণ এটা সবকিছু বইয়ের মধ্যে দেয়া আছে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, কারেক্টলি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার স্কোর ইমপ্রুভ হবে। এবং আমি আশা করি আমাদের যে কোনো স্টুডেন্ট 7 এর নিচে রিডিং এ পাবে না, এটা আমি ইনশাল্লাহ এটা আমি আশা করি আর কি। 7 এর নিচে পাবেন না আপনারা কেউ।
আপনারা ওই প্র্যাকটিসটাই করতে থাকবেন ওই কনফিডেন্সে। নেক্সট ক্লাস নিয়ে আমরা হচ্ছে যে ইয়া করবো। ও আচ্ছা, নেক্সট ক্লাসের আগে আমি আপনাদের জানাই, আমি আবার ক্যানাডা ব্যাক করতেছি 23 তারিখে, বুঝছেন? তো 23 তারিখে আবার আমার হচ্ছে যে একটা ইয়া আছে, কি আছে, 23 তারিখে আমি হচ্ছে যে আবার এই ইভেন্টও করতেছি। তো হোল ডে আমি বিজি থাকবো 23 তারিখে। যেহেতু 23 তারিখে বিজি থাকবো, 22 তারিখেও আমার হচ্ছে যে 23 তারিখের কাজ থাকবে। সো আমার নেক্সট ক্লাস আমি যদি নিতে হয়, মোস্ট লাইকলি আমি এই 20 অথবা 21 এই 2 দিনের একদিন নিব। ঠিক আছে, 20 এবং 21, জি ভাইয়া, ঠিক আছে। 20 অথবা 21, মাথায় রাখবেন 20 এবং 21। কিন্তু 23 তারিখের পরে আমাকে কিছুদিন ছুটি দিতে হবে, কারণ আমি ক্যানাডা ব্যাক করব গিয়ে আমি হচ্ছে যে লাইক একটু সেট আপ টেট আপ হইতে সময় লাগবে। সো মোস্ট লাইকলি হয়তো 27-28 তারিখে গিয়ে হচ্ছে যে আপনার আমি নেক্সট ক্লাস নিতে পারবো। সো 20-21 তারিখের পরে একটু 1 সপ্তাহের মতো একটা গ্যাপ থাকবে, এটা আমি আগে থেকে জানাই রাখি। ওকে ভাইয়া। ঠিক ভাইয়া, আছে? আর ক্যানাডা গিয়ে ওখানে আমার সকালবেলার টাইম, আপনাদের বিকেলবেলার টাইম অ্যাডজাস্ট করে আমরা ওভাবে করে ক্লাসটা করবো আর কি। ঠিক আছে? এবং আমাদের ক্লাস খুব বেশি রিমেইনিং নেই। আজকে তো 3 নাম্বার ক্লাস চলে গেল। 3 নাম্বার ক্লাস চলে গেল, এর মানে হচ্ছে যে রিডিং এর আর 3টা ক্লাস আছে, আর হচ্ছে যে বাকিটা লিসনিং এবং মক টেস্ট যা আছে আর কি। মক টেস্ট গুলো সবার শেষে আমরা 3টা করে মক টেস্ট নিয়ে দিব সবার। ঠিক আছে? তো রিডিংটা শেষ করেন, আপনারা রিডিং প্র্যাকটিস করেন বেশি করে কারেক্ট ওয়েতে। নেক্সট ক্লাসে 20 এবং 21 তারিখের মধ্যে আমি আপনাদেরকে জানাই দিব কোন দিন হবে ক্লাসটা। এরপর আমরা 1 সপ্তাহ ব্রেক নিব। ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে ওকে সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।